আজকের বিষয় হচ্ছে যে পুরনো যে পোর্টালগুলো রান হতো, বিশেষ করে স্টুডেন্টদের জন্য বাংলা শিক্ষা পোর্টাল, মার্কস এন্ট্রির জন্য এসএমএস পোর্টাল, ইউটাইসের সমস্ত ডেটা ফিল আপের জন্য ইউটাইস পোর্টাল, তারপরে স্কুলের প্রাথমিক ডিটেলস এর জন্য যে পোর্টাল, এরকম যে আগে যত কাজ হতো সব বিভিন্ন বিভিন্ন পোর্টালে কাজ হতো। কিন্তু এখন বর্তমান দিনে কি করা হয়েছে, সমস্ত কাজকে একটা পোর্টালের আওতায় নিয়ে আসা হয়েছে, যেটাকে আমরা মেনলি ইউডাইস পোর্টাল নামে ডেকে থাকি। মেনলি আমরা ইউডাইস পোর্টাল নামে সেটাকে ডেকে থাকি। এই পোর্টালটাকে বলা হচ্ছে ওয়ান নেশন, ওয়ান পাসওয়ার্ড, ওয়ান আমব্রেলা। এই যে পোর্টালটা দেখতে পাচ্ছেন ইউডাইস পোর্টাল প্লাস পোর্টাল, এই পোর্টালটাকে আমরা বলছি ওয়ান নেশন, ওয়ান পাসওয়ার্ড এবং ওয়ান আমব্রেলা, মানে একটা আমব্রেলার আন্ডারেই আমাদের সমস্ত কাজগুলো এবার থেকে হবে। ফলে কি হচ্ছে, পুরানো যে পোর্টালগুলো বাংলা শিক্ষা পোর্টাল, এসএমএস পোর্টাল, এই পোর্টালগুলো আজ কয়েকদিন পর থেকে সব বন্ধ হয়ে যাচ্ছে। এই পোর্টালগুলোতে আপনারা হয়তো ডেটা লগ ইন করলে আপাতত এই মাসটা পর্যন্ত হয়তো ডেটাগুলো দেখতে পাবেন, বাট এখানে কিন্তু আপনারা আর কোনো কিছু করতে পারবেন না, কাজ সেরকম এখানে হবে না। তো তার জন্য আমরা কি করছি, এই নতুন পোর্টালে কিভাবে কি কাজ হবে তার আমরা একটা প্রাথমিক ট্রেনিং যেভাবে আমরা জেলা থেকে পাচ্ছি, আমরা সেভাবে একটা একটা করে ট্রেনিং দেব। তো এই পোর্টালের একটা মেন বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে ওই যতগুলো কাজ বললাম প্রত্যেকটা কাজকে এখানে মডিউল নামে ডাকা হচ্ছে, এবং প্রত্যেকটা মডিউলকে আমরা আমাদেরকে একটা একটা করে মডিউলে ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং আমরা একটা একটা করে মডিউল আপনাদেরকেও ট্রেনিং দেব। ফলে কি হবে, আগামী কয়েক সপ্তাহ হয়তো প্রতি সপ্তাহে আমরা এবার থেকে একটা করে ভিসি করব, যেখানে আমরা প্রত্যেকটা মডিউলে কিভাবে এখানে কাজ হবে সেই কাজগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে। তো চলুন, এখানে আমরা প্রথমে আমরা একটা স্কুলে লগ ইন করছি। কোনো ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন গুগলে বা গুগল ক্রোম যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন ইউডাইস ক্লাস বলে আপনারা লিখলে এখানে আমাদের প্রথমেই একটা লিঙ্ক চলে আসবে udice.udiceclass.gov.in, এরকম একটা পোর্টাল আমাদের সামনে এখানে অ্যাপিয়ার হবে। আমরা কি করব, এখানে এই পোর্টালে আমরা প্রথমে ক্লিক করব। ক্লিক করলে এখানে যে পেজটা আসবে, এখানে আমরা উপর দিক থেকে লগ ইন ফর অল মডিউল এই অপশনটাতে আমরা যাব। গেলে এরকম আরেকটা পেজ আসবে। এরকম পেজে আপনারা দুটো ভাবে লগ ইন করতে পারবেন, একটা হচ্ছে এই পার্ট দিয়ে লগ ইন, আর একটা নিচের আরেকটা পার্ট লগ ইন। এই একটা পার্ট লগ ইন, দুটো পার্ট লগ ইন থেকে দুটোই সেম লগ ইন হয়, শুধু একটু ডিফারেন্স থাকে। কি ডিফারেন্স, আপনারা যদি গো অপশন করে যান তাহলে এখানে আপনাদেরকে যতগুলো মডিউল আমরা দেখবো ভেতরে রয়েছে, প্রত্যেকটা মডিউলে আপনাদেরকে আলাদা আলাদা লগ ইন করতে হবে। আর যদি আপনারা ন্যাশনাল লেভেল লগ ইন দিয়ে যান তাহলে কি হবে, একটা লগ ইনেই আপনারা সমস্ত মডিউল গুলোকে অ্যাকসেপ্ট করতে পারবেন। তাহলে আমি যদি এটা দিয়ে যান তাহলে এখান থেকে আগে স্টেটটাকে সিলেক্ট করবেন, স্টেট সিলেক্ট করার পর গোতে ক্লিক করবেন। এখানে গেলে দেখুন যতগুলো মডিউল রয়েছে সমস্ত মডিউলের জন্য আলাদা আলাদা আমাদেরকে কিন্তু লগ ইন সিস্টেম দিয়েছে। ফলে আপনাদেরকে কোনো একটা মডিউল থেকে অন্য কোনো মডিউলে যেতে গেলে আবার ঘুরে এসে বারবার লগ ইন করতে হবে। তো আমি যদি ব্যাক করে আমি ন্যাশনাল লেভেল লগ ইনে যাই তাহলে আমার কি হবে, তাহলে এখানে আমাদেরকে একটা কমন লগ ইন সিস্টেম দেবে। এই কমন লগ ইন সিস্টেমে আমরা একবার লগ ইন করেই সমস্ত মডিউলগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবো। তো আমি এখানে একটা স্কুলের এতে লগ ইন করছি 900। আপনাদের সবাইয়ের ফোনে দেখবেন ইউজার আইডি পাসওয়ার্ড আমরা পাঠিয়ে দিয়েছি। যদি কোনো স্কুল পাসওয়ার্ড না পেয়ে থাকেন তাহলে আপনারা আমাদের সাথে অফিসে যোগাযোগ করবেন, আমরা পাসওয়ার্ডটা আবার পাঠিয়ে দেবো। তাহলে আমরা ইউজার আইডি দিলাম, পাসওয়ার্ড দিলাম এবং ক্যাপচা দিলাম, দিয়ে যখনই সাইন ইন করেছি আমাদের সামনে স্কুলটা লগ ইন হয়ে গেছে। প্রথমেই বলি কি দেখায় না, এখানে ওপরের দিকে দুটো জিনিস দেখাচ্ছে, একটা যিনি ওই স্কুলের এইচএম আছে, এইচএম এর নাম দেখিয়েছে, এবং এখানে লগ আউট সিস্টেম রয়েছে, মানে এই পোর্টাল থেকে বেরিয়ে যাওয়া পদ্ধতিটা দিয়েছে। আচ্ছা, এরপর দেখুন এখানে আমাদেরকে দুটো অপশন এখানে দিয়েছে যেগুলো এখনো আমাদের পেন্ডিং রয়েছে। তো আমরা এখানে যেভাবে যেভাবে কাজগুলো কমপ্লিট করতে থাকবো সেইভাবে এখানে ডেটাগুলো আমাদের চেঞ্জ হতে থাকবে। পেন্ডিং থেকে কখনো প্রোগ্রেস চলে আসবে, ইন প্রোগ্রেস চলে আসবে, কখনো আবার আমাদের কি বলে কমপ্লিট অপশন চলে আসবে। তো এখানে পরের পর অপশন গুলো আপনারা দেখতে পাবেন যে আপনাদের কাজ কিভাবে হচ্ছে সেই অনুযায়ী এখানে দেখতে পাবেন। তো এরপর যদি আমি নিচের দিকে যাই, নিচের এই সেকশনে আমরা দেখুন এখানে 4খানা
আমরা মডিউল দেখতে পাচ্ছি, প্রত্যেকটা মডিউলের পাশে গো লেখা আছে নিচে। তাহলে এরকম 4টে মডিউল আমরা পাবো। পরবর্তীকালে এখানে হয়তো আরো মডিউল অ্যাড হতে পারে। আপাতত 4টে মডিউল লোড হয়েছে এখানে, তার মধ্যে সবগুলো আবার লাইভ হয়নি, কিছু কিছু লাইভ হয়েছে। তো এখানে কি কি মডিউল পাই? প্রথম মডিউল পাচ্ছি স্কুল ডিরেক্টরি এন্ড ইউজার ম্যানেজমেন্ট। এটা দিয়ে কি হয়, আপনার স্কুলের প্রাথমিক ডেটাগুলোকে আপনারা এটাকে ম্যানেজ করতে পারবেন। যেমন এইচএম এর কন্ট্যাক্ট নাম্বার, এইচএম এর ইমেল আইডি, স্কুলের কন্ট্যাক্ট নাম্বার, স্কুলের ইমেল আইডি, কোনো যদি নোডাল টিচার থাকে স্কুলে কাউকে করে রাখেন তার ডিটেলস এইখানে পাবো। প্লাস এখানে আর কি পাবো, স্কুলের আরো কিছু প্রাথমিক ডিটেলস পাবো, যেরকম স্কুলের ম্যানেজমেন্ট ক্যাটাগরি কি, স্কুলটা বয়েজ স্কুল না গার্লস স্কুল না কোয়েড স্কুল, বা স্কুল কত সালে প্রতিষ্ঠা হয়েছে, স্কুলের অ্যাফিলিয়েশন কি রয়েছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে পাবো। তার মানে কি প্রাথমিক ডিটেলস গুলো আমরা স্কুল ডিরেক্টরি এন্ড ইউজার ম্যানেজমেন্ট থেকে পাবো। 2 নম্বর কি আছে, স্কুল প্রোফাইল এন্ড ফেসিলিটি। এই অপশনটা থেকে আমরা কি পাবো না, এটা থেকে আমরা যে ইউডাইস প্রোফাইলটা কমপ্লিট করতাম পুজোর আগে হোক বা পুজোর পরে, সেই জিনিসটা আমরা এখান থেকে করতে পারবো। ফলে এবার থেকে যে ইউডাইস গুলো করা হবে সেই ইউডাইস এই দ্বিতীয় মডিউল থেকে হবে, স্কুল প্রোফাইল এন্ড ফেসিলিটি থেকে। আচ্ছা, 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আছে আমাদের টিচার্স মডিউল। টিচার্স মডিউলে আমরা কি পাবো না, টিচার্স এর ওভারঅল ডেটা গুলো সব আমরা এখানে দেখতে পাবো। টিচার্স মডিউল এই মডিউলটা এখনো লাইভ হয়নি, 20 তারিখ বা 20 তারিখের পরে যে কোনো সময় এটা লাইভ হবে। এই পোর্শনের ট্রেনিংটা আমাদের এখনো হয়নি, আমরা এই পোর্শনের ট্রেনিংটা আপনাদের এখন দিতে পারবো না, পরে দেবো। আচ্ছা, আরেকটা কি রয়েছে, আরেকটা রয়েছে আমাদের স্টুডেন্ট মডিউল, 4 নম্বর মডিউল যেটা আমাদের স্টুডেন্ট মডিউল। এইটা আজকে আমাদের বিষয়বস্তু, আজকের বিষয়বস্তু এইটা প্লাস এটা। ইউডাইসটা এইটা আমাদের লাইভ হয়ে গিয়েছে ইউডাইস, কিন্তু এটা আমরা এখন করব না, এটা দুর্গাপুজো বা তারপরে যখন যেরকম অর্ডার আসবে সেই অনুযায়ী ইউডাইস আমরা করব। এটা লাইভ আছে বাট আমরা এটা এখন করব না, হয়েছে। আর এইটা লাইভ নেই, এটা লাইভ নেই, এটা যখন লাইভ হবে আমাদের ট্রেনিং হবে তখন আমরা আপনাদেরকে এটা জানিয়ে দেবো। এই পোর্শনটা লাইভ হয়ে গিয়েছে, এই পোর্শনটাও লাইভ হয়ে গিয়েছে, এই দুটো পোর্শনে আমরা আপনাদেরকে কাজ দেখাবো। এবার স্টুডেন্ট মডিউলে কি আছে না, যেটা আপনারা বাংলা শিক্ষায় করতেন, বাংলা শিক্ষায় যেভাবে যা কাজ করতেন সেই কাজটা এবার থেকে আপনাদের ইউডাইস প্লাস পোর্টালের স্টুডেন্ট মডিউলে করতে হবে। যা কিছু এ টু জেড ওখানে যেভাবে কাজ হতো সেই সমস্ত কাজই আমরা এবার থেকে এখানে করতে পারবো, করতে হবে আমাদেরকে এখানে। তো প্রথম আমি যাচ্ছি, আমি স্কুল ডিরেক্টরিতে যাচ্ছি, আমি প্রথম পার্টটাতে যাচ্ছি, এই পার্টটা। এখানে আগে দেখিয়ে দিই আপনারা কিভাবে আপনাদের ডেটাগুলো আপলোড করবেন। তো আমি এখানে গোতে ক্লিক করলাম, তো দেখুন এখানে ডিটেলস চলে এসছে। তো কি আছে এখানে, স্কুলের ইউডাইস আইডি আছে, তার ক্যাটাগরি আছে, ডিপার্টমেন্ট আছে, কোয়েড কিনা, কোন সার্কেলের আন্ডারে, তো এই ডেটাগুলো এখানে আমরা দেখতে পাবো। নিচের দিকে যদি যাই আমরা, এখানে গেলে আমরা 5টা অপশন পাবো। প্রথম অপশন কি, কন্ট্যাক্ট ডিটেলস। দেখুন বেশিরভাগ গুলো সব কমপ্লিটেড দেখাচ্ছে, একটা অপশনে ইনকমপ্লিট দেখাচ্ছে। তো এই ডেটাগুলো আমরা সব কমপ্লিট করে দিয়েছি, পরে পরে আপনারাও এগুলো সব আবার ঘুরে এডিট করতে পারবেন। কিছু ডেটা এডিট হবে, কিছু ডেটা এডিট হবে না। যেগুলো এডিট হবে না তার জন্য কিছু ক্ষেত্রে এসআই অফিস আসতে হবে, বা কিছু ক্ষেত্রে কিছু ফর্ম ফিল আপ করে সেই ফর্মগুলো স্টেট লেভেল অব্দি পাঠিয়ে আনলক সিস্টেম আনাতে হবে, তবে গিয়ে আপনারা করতে পারবেন এখানে। তো প্রাথমিকভাবে আমরা টিচার্সদের কি করব, কন্ট্যাক্ট ডিটেলসটা আগে দেখে নেবো। আপনারা সবাই যে যা স্কুলে লগ ইন করে প্রথমেই কন্ট্যাক্ট ডিটেলসে যাবেন। কিভাবে, এই ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করলে এখানটাতে আপনাদের পুরো ওভারঅল কন্ট্যাক্ট ডিটেলসটা আপনাদের সামনে চলে আসবে। কিভাবে আছে না, প্রথমটা আছে হেড অফ স্কুলের নাম, তার কন্ট্যাক্ট নাম্বার, তার ইমেল আইডি। যদি কেউ নোডাল টিচার থেকে থাকে, রেসপন্ডেন্ট টাইপ, তো নোডাল টিচার কাউকে যদি করে রাখতে চান সেখানে তার নাম, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডিটা দেবেন। যদি মনে করেন যে না আমার এইচএম যিনি তিনি সব কাজ করেন, তাহলে তার নামও এখানে দিয়ে দিতে পারেন রেসপন্ডেন্ট বা নোডাল টিচার হিসাবে। আর 3 নম্বর একটা আছে স্কুলের মোবাইল নাম্বার এবং তার ইমেল আইডি এবং তার ল্যান্ডলাইন নাম্বার, ওয়েবসাইট। তো যদি কোনো স্কুলের আলাদা করে কন্ট্যাক্ট নাম্বার থাকে সেগুলো দেবেন, যদি না থাকে তাহলে এইচএম এর কন্ট্যাক্ট নাম্বার আর এইচএম এর ইমেল আইডিটা প্রোভাইড করবেন। তো ধরুন এই কাজগুলো এই মুহূর্তে দেখুন সব আমাদের ভিউ মোডে আছে, মানে জাস্ট দেখাচ্ছে, কোনো কিছু এখানে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ দেবে না। চেঞ্জ কোথা থেকে হবে না, মাথার উপরে দেখুন এখানে এডিট বলে অপশন দিয়েছে, আপনারা এই এডিট অপশনটাতে যাবেন। এই অপশনটাতে গেলে আপনারা এবার এখানে এডিটের অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা আপনাদের ডিটেলস গুলো দেখুন বক্স আকারে চলে এসছে। এখান থেকে আমরা মুছে কারেকশন করতে চাইলে দেখুন আমাদের ডেটা গুলো মুছে কারেকশন করা যাচ্ছে, ঠিক আছে।
তো এভাবে আপনারা যেটা কারেকশন করতে চাইবেন করতে পারবেন। এবার কি আছে, নিচের যে পোর্শনটা আছে রেসপন্ডেন্ট আর স্কুলে, আপনি যদি এই চেক বক্সটাকে টিক করেন তাহলে কি হবে, ওপরের এই ওভারঅল ডেটাটা আপনার এখানে চলে আসবে। আর যদি মনে করেন যে না আমার HM কাজ করে না, রেসপন্ডেন্ট কোনো একজন অন্য ব্যক্তি, তাহলে আপনারা এই টিকটা তুলে দেবেন। তুলে দিয়ে তার রেসপেক্টে এখানে যেটা হবে টিচার্স হবে, টিচার্স এর নাম দেবেন, টিচার্স এর কন্ট্যাক্ট ডিটেলস দেবেন, টিচার্স এর ইমেল আইডি দেবেন। এরকম করে আপনারা যেভাবে চাইবেন এখান থেকে তার ডিটেলসটা ম্যানেজ করতে পারবেন। আর যদি ভাবেন যে না এটা যা আছে সিম রাখবো HM এরই, তাহলে আবার ঠিক করে দেবেন, HM এর ডেটাটাই চলে আসবে। দেওয়ার পর কি করবেন, নিচে আবার একইভাবে স্কুলের ডিটেলস। তো স্কুলের ক্ষেত্রেও যদি আপনি চান তো স্কুলের এই কন্ট্যাক্ট ডিটেলস গুলো আপনারা এখান থেকে প্রোভাইড করতে পারবেন। তো এরপরে কি করব, ফাইনালি আমরা এখানে আপডেট বাটনে ক্লিক করব। যেই আপডেট বাটনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখবেন যে এখানে ওপরে আপনাকে দেখাচ্ছে স্কুল কন্ট্যাক্ট ডিটেলস আপডেট সাকসেসফুলি। যখনই এটা আপডেট হয়ে যাবে, এটা ওভারঅল ইন্ডিয়াতে আপনাদের পুরো ডেটাটা সেন্ট্রালাইজড ডেটাবেসে আপডেট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করতে পারবেন। এরপরে আবার কি করব, আমরা ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমরা অ্যাডিশনাল ডিটেলস 2 নম্বরে আছে, এই পোর্শনটা ইনকমপ্লিট দেখাচ্ছে। আপনারা যদি এখান থেকে ভিউ অপশনে যান, তো এখানে স্কুলের ওই যে ডেটা বললাম, অন্যান্য আনুষঙ্গিক প্রাথমিক যে ডেটাগুলো, কবে স্কুল এস্টাবলিশ হয়েছে, ফর্মাল স্কুল নাকি CWSM স্কুল নাকি মাইনরিটি স্কুল, এগুলো সব এখানে পাবেন। প্লাস হচ্ছে গিয়ে এখানে কত সালে রেকগনাইজ, কত সালে তার পারমিশন হয়েছে, সব ডেটাগুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন। বাট এখানে প্রাথমিকভাবে এটা এডিট করতে পারবেন না। ধরুন কোনো একটা ডেটা এখন ভুল হয়ে আছে, সেটাকে আপনি কারেকশন করবেন, এই মুহূর্তে আপনারা এডিট করলে এটা হবে না। এটা বলছে পরবর্তীকালে পোর্টালটা যত রানিং হতে থাকবে তারপর পরের পর এগুলো অ্যাক্টিভ হতে থাকবে। তো সেই জন্যই এই পোর্শনটা এখন ইনকমপ্লিট অবস্থায় আপনাদের সামনে দেখাবে, শো করবে। বাকি আছে কি, ল্যাঙ্গুয়েজ, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, স্কুলে কি কি ভাষায় পড়ানো হয়। দেখুন এখানে দেখাচ্ছে মিডিয়াম একটাই মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম। আপনাদের যদি কোনো স্কুল মিডিয়াম ভাষা হিসাবে পড়ানো আলাদা আর মিডিয়াম আলাদা, বাংলা মাধ্যমে পড়ানো হয় আর ইংরেজিকে বাংলা স্কুলে একটা সাবজেক্ট হিসাবে পড়ানো হয়, সেটা আলাদা। অনেকেই মিডিয়াম 1-এ বেঙ্গলি, মিডিয়াম 2 ইংলিশ করে দেবেন না, তার মানে হয়ে গেল আপনাদের দুটো মিডিয়াম স্কুল, মানে বেঙ্গলি মিডিয়ামেও স্কুল চলছে, আবার ইংলিশ মিডিয়ামের জন্য আলাদা করে স্কুল চলছে। তো এটা কেবলমাত্র তারাই করবেন যাদের স্কুলে দুটো মিডিয়াম আছে, সাবজেক্ট ইংলিশ আছে, সেই হিসাবে দেবেন না এটা। ঠিক আছে, তো এখানে কারেকশন এটা করতে পারবেন না, এটা পুরো উপর থেকে পুরো একবার সেন্ট্রাল থেকে এটা সেট আপ হয়ে গেছে। যদি এটা কারেকশন করতে হয় পরবর্তীকালে এগুলোর জন্য আপনাদেরকে SI অফিসের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এখানে কিছু ফর্ম আছে, সেই ফর্ম ফিল আপ করার পরে আপনারা এগুলো কারেকশন করতে পারবেন। লোকেশন ডিটেলসও সেম, স্কুলের যে লোকেশন ডিটেলস তার ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে আছে, এখানে পিনকোড দেওয়া আছে, তো কোন সার্কেলের আন্ডারে সেগুলো সব এখানে আমরা দেখতে পাবো। এটাও কারেকশন হবে না, এগুলোর জন্য সব ওই যে বললাম যে আমাদেরকে পরবর্তীকালে SI অফিসে যোগাযোগ করে পার্টিকুলার ফর্ম ফিল আপ করে এগুলো পরবর্তীকালে কারেকশন হবে। তো প্রাথমিক ডিটেলসে আমরা এইগুলো পাই। আচ্ছা, এখানে আরেকটা অপশন পাই, মাই প্রোফাইল। ওপরের দিকে 3টে অপশন আমরা এখানে পাবো। কি কি 3টে অপশন এখানে আছে না, একটা অপশন পাচ্ছি মাই প্রোফাইল। মাই প্রোফাইলে গেলে আমরা এখানে টিচারের ইমেল আইডিটা আপডেট করতে পারবো, যেটা ভেতর থেকেও এক্ষুনি দেখালাম কন্ট্যাক্ট ডিটেলসে, সেখান থেকে তো স্কুলের ওভারঅল কন্ট্যাক্ট ডিটেলস গুলো আপডেট হয়। বাট এখান থেকে শুধু মাই প্রোফাইলে গেলে এখান থেকে শুধু ইমেল আইডিটাই আপডেট করা যায়। আরেকটা কি আছে, চেঞ্জ পাসওয়ার্ড। সবাইকার ফোনে নতুন ইউজার আইডি আর পাসওয়ার্ড চলে গেছে। প্রাথমিক পাসওয়ার্ডটা কেউ রাখতে পারেন, যেটা ফোনে মেসেজে গিয়েছে, হোয়াটসঅ্যাপে যায়নি, ফোনের মেসেজে গিয়েছে এবং ফোনের ইমেলে গিয়েছে। তো যদি কোন স্কুল তার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এইখানটায় এসে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে এসে এটাকে চেঞ্জ করবেন। তো এখানে কি করবেন, প্রাথমিক যে পাসওয়ার্ডটা গিয়েছে সেই পাসওয়ার্ডটা আপনারা ওল্ড পাসওয়ার্ডে দেবেন, আর নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে আপনাদের মতো করে যে পাসওয়ার্ডটা চান সেই পাসওয়ার্ডটা এখানে দুবার দেবেন, দুটো বক্সে দিয়ে এটাকে কি করব, সাবমিট করলেই পাসওয়ার্ডটা আপনাদের চেঞ্জ হয়ে যাবে। তো প্রাথমিক ডিটেলসে আমাদের এই 4টে অপশনই ছিল, এই 5-6টা অপশনই ছিল। তার মধ্যে বেশিরভাগ ডেটা আপনারা আপডেট করতে পারবেন না, শুধু কন্ট্যাক্ট ডিটেলস গুলো পারবেন এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে,
দ্বিতীয় অপশন হচ্ছে ইউডাইস পোর্টাল, এটা বললাম, এটা আমি খুলে একবার দেখিয়ে দিচ্ছি, কিন্তু করবেন না আপনারা এখন। এটা যখন বলবে পুজোর আগে বা পুজোর পরে যখন ইউডাইস হবে তখন এই দ্বিতীয় মডিউলটা করবে। তো দ্বিতীয় মডিউল হচ্ছে স্কুল প্রোফাইল এন্ড ফেসিলিটি। তো এখানে আমরা গোতে ক্লিক করলাম, করলে এখানে আমাদের ইউডাইস প্রোফাইলটা খুলবে। তো এখানে 5টা অপশন, বাকি অপশন গুলো এইটা দ্বিতীয় অপশনটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, মানে ইউডাইস ফিল আপ করতে গেলে যে যে কোন ঘরে কোন ডেটা বসবে তার ইউজার ম্যানুয়াল এখানে পাবেন। ব্লক এবং এমআইএস এর কন্ট্যাক্ট ডিটেলস 2 নম্বরে আছে। আপনারা ফিল আপ করার সময় কোনো যদি অসুবিধা হয়ে থাকে তাহলে এখানে গেলে আপনারা ব্লক এমআইএস এবং জেলা এমআইএস এর, ডিস্ট্রিক্ট এমআইএস এর কন্ট্যাক্ট নাম্বার এবং তার নাম দেখতে পাবেন। এখান থেকেও আপনারা সলিউশন নিতে পারেন। মাস্টার ডেটা, এটা প্রাথমিক ডেটা, এইটা হচ্ছে গিয়ে বেশিরভাগ যে ড্রপ ডাউন গুলোতে যে যে অপশন থাকে এগুলো জাস্ট হেল্প হিসাবে দেখানো, এগুলো কিছুই নয় যে এখানে ক্লিক করলে খুলবে। এই যেরকম বোর্ডের নাম, আমাদের দেশে বোর্ডের নাম কতগুলো আছে সেগুলো দেখাচ্ছে, সিবিএসসি, আইসিএসসি, স্টেট বোর্ড, ইন্টারন্যাশনাল বোর্ড, এরকম যত সব বোর্ড আছে সব বোর্ডের নাম দেখাচ্ছে। টাইপ অফ স্পেশাল স্কুল, স্পেশাল স্কুল যদি কেউ হয়, হ্যান্ডিক্যাপ, মানে যেগুলো হ্যান্ডিক্যাপ স্কুল বলি আমরা। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, কত ধরনের মিডিয়াম আমাদের দেশে পড়ানো হয়। আমরা আমাদের রাজ্যে সাধারণত বেঙ্গলিটা বেশি চলছে আমাদের জেলাতে। কিছু কিছু প্রাইভেট স্কুল এবং কিছু গভর্নমেন্ট স্কুল আছে যাদের ইংলিশ মিডিয়ামও আছে। তো এরকম করে জাস্ট এগুলো শো আপ করানো, জাস্ট দেখাবে যে কি কি ডেটা আছে। প্রোফাইল আছে, প্রাথমিক প্রোফাইলটা এখান থেকে আপনারা এই দেখতে পাচ্ছেন। তো দেখা যাচ্ছে যে এই 4টে অপশন ভিউ শুধু জাস্ট দেখার জন্য। আর এন্ট্রির জন্য আমরা কোনটা যাব, ডেটা ক্যাপচার, যেটা ইউটাইজ করতাম আগে, সেটা এই প্রথম অপশনটা ডেটা ক্যাপচার অপশন। এই অপশনে ক্লিক করব, ক্লিক করে এখানে দেখুন প্রথম সেকশনটা আমরা কমপ্লিট করে রেখেছি, সেই জন্য এখানে কমপ্লিটেড দেখাচ্ছে। বাকি সমস্ত সেকশন দেখুন ডান দিকে আমাদেরকে নট কমপ্লিটেড করে দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা কি তার মানে কি এই পোর্শন, এই সেকশন গুলোর ডেটা আমাদের ফিল আপ করা নেই, এগুলোকে আমাদেরকে ফিল আপ করতে হবে যখন ইউডাইস হবে। তো এখানে যেরকম স্কুল আদার ডিটেলস আছে, কি করে যাব না, এইখানটাতে আমরা এবার দেখবো, যেগুলো নীল কালারে দেখাচ্ছে এইগুলোতে আমরা এবার যাব, গেলে আমরা পার্টিকুলার কোনো অপশন গুলোতে আমরা ডেটা ফিল আপ করতে পারবো। তো এখানে স্কুল আদার ডিটেলসে গেলাম, দেখুন সব ইয়েস নো বিভিন্ন যেসব ডেটা চাওয়া হয় সেই সব ডেটা ইউটাইসে চলে এসছে। তো এই পার্টটা আমি এখন আর দেখাচ্ছি না, এই পার্টটা আমরা কি করব, পরবর্তীকালে যখন পুজোর সময় বা পুজোর পরে যখন আমাদের ইউটাইস হবে আমরা তখন এই পার্টটা দেখাবো, ইউটাইসের কাজ। টিচার্স মডিউল এখনো পুরোপুরি লাগু হয়নি, এটার উপর আমাদেরকে এখনো ট্রেনিং দেয়নি, যখন দেবে আমরা এটা তখন দেখাবো। লাস্ট অপশন হচ্ছে কি, এই মডিউলের 4 নম্বর অপশন হচ্ছে স্টুডেন্ট মডিউল, যেটা হচ্ছে আমাদের বাংলা শিক্ষা বলে আমরা জানতাম, সেই মডিউলটা হচ্ছে স্টুডেন্ট মডিউল এখানে। তো এখানে আমরা কাজগুলো করবো। এবার কি কাজ হয়, তাহলে আমরা গো করলাম স্টুডেন্ট মডিউলে। গো করতে আমাদেরকে এসডিএমএস, স্টুডেন্ট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এসডিএমএস স্টুডেন্ট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে আমরা স্টুডেন্ট মডিউল বলছি, এই মডিউলটা আমাদের সামনে এবার চলে এসেছে। এই মডিউলে আমরা দুটো সেকশন পাবো, একটা 26-27 সালের সেকশন একাডেমিক সেশন, আর একটা 25-26 একাডেমিক সেশন। তো নর্মালি এটাকে ধরুন 2026 সালের ডেটা, আর আগেরটা যেটা 2025-26 আছে এইটা ধরে নিন যে এটা আমাদের 2025 সালের ডেটা। মানে আগের বছর বাংলা শিক্ষাতে যে ডেটাটা আপনাদের পুট করা ছিল সেই ডেটাটা আপনারা এখানে পাবেন, আর এখানে কি পাবো 2026 সালের ডেটা। কিন্তু সমস্যা হচ্ছে যে যেহেতু নতুন পোর্টাল এটা, এখানে 2026 সালের কোনো ডেটা এখানে উঠে আসেনি। আমাদেরকে কি করতে হবে, এই 25 সালের ডেটাটাকে যেরকম জানুয়ারি মাসে বা ডিসেম্বর মাসে আমরা 2025 সালের ডিসেম্বর মাসে প্রমোশন ডিটেনশন করেছিলাম, ঠিক সেভাবে এখানে আমাদেরকে প্রমোশন ডিটেনশন আগে করাতে হবে 26-27 এই পোর্শনে, 26-27 পোর্শনে আগে প্রমোশন ডিটেনশন করাবো, তবে 25-এর ডেটাটা 26-এ এই বছরে চলে আসবে এখানে। তো কিভাবে করব না, দেখুন 25-26-এর পাশে এখানে একটা অ্যারো দিয়েছে, আমরা কি করব, এই অ্যারোতে ক্লিক করব। আমরা কি করব, এখানের এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে 2026 সালের সেকশনে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে, দুটো ক্লোজ বক্স আসবে, আমরা ক্লোজ করলাম। এইখানে বাম দিকটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি, যে নেভিগেশন বক্সে, এই নেভিগেশন বক্সে যা যা অপশন দেখতে পাচ্ছে এই একই অপশন আমরা বাংলা শিক্ষায় পেতাম, বাট এখানে কি আছে, এখানে কিছু কিছু নাম একটু অন্যরকম আছে। তো এই সেকশনে আমি 25-26-এর ডেটাকে 26-27-এ প্রমোশন করার আগে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিচ্ছি, যেগুলো ভালো করে শুনে নিন বা লিখে নিন।
প্রথম পয়েন্ট হচ্ছে স্টুডেন্ট এন্ট্রি কেবলমাত্র প্রি প্রাইমারি এবং ক্লাস 1 এ হবে। এই দুটো ক্লাস বাদ দিয়ে অন্য কোনো ক্লাসে আমাদের নিউ এন্ট্রি হবে না। যদি কোনো স্টুডেন্ট ক্লাস 3 তে আপনার স্কুলে ভর্তি হতে আসে এবং তার আগে থেকে কোনো স্টুডেন্ট প্রোফাইল তৈরি করা না থাকে, তাহলে কিন্তু আপনি আপনার এন্ডে ওই বাচ্চাটাকে এন্ট্রি করতে কোনো মতেই পারবেন না। তো তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাদেরকে আগে ওই গার্ডিয়ানের থেকে একটা মুচলেখা নিতে হবে যে কেন ওই বাচ্চাটা এতদিন ভর্তি হয়নি, বা যদি অন্য স্কুলে ভর্তি হয়েছে সেখান থেকে টিসি না নিয়ে আপনার কাছে এসেছে, তাহলে আপনাকে সেইটা কনফার্ম হয়ে যেতে হবে গার্ডিয়ানের থেকে। একটা চিঠি গার্ডিয়ানের থেকে নেবেন, চিঠিতে গার্ডিয়ান সেটা মেনশন করবে যে তিনি অন্য কোনো স্কুলে ভর্তি করাননি বাচ্চাকে, এবং এতদিন কেন বাচ্চাকে তার স্কুলে অন্য কোনো স্কুলে ভর্তি করাননি, এখন কেন করাতে চাচ্ছেন, সেই সব কারণগুলো আগে লিখে নেবেন। লিখে এইচএম ওইটাকে ভেরিফাই করবেন, করে স্কুল প্যাডে এইচএমটা স্কুল প্যাডে ওই বাচ্চাটার রেসপেক্টে তাকে ভর্তি করাতে চান বলে লিখে নিয়ে এসআই অফিসে আসবেন। এসআই অফিস থেকে একটা S02 বলে একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটাকে ফিল আপ করবেন। করে ওই S02 ফর্মে আমাদের এসআই ম্যাডাম বা এসআই স্যার যিনি থাকবেন উনি সাইন করবেন। করার পর 3টে কপিকে আমরা জেলাতে পাঠাবো, জেলা ওটা স্টেটে পাঠাবে। ওখান থেকে অ্যাপ্রুভ হলে তবে মাত্র গিয়ে বাচ্চাটা নিউ এন্ট্রি সম্ভব হবে। তাও নিউ এন্ট্রিটা স্কুল এন্ডে হবে না, বাচ্চার প্রাথমিক ডেটাটা এসআই এন্ডে আপলোড হবে, তারপরে গিয়ে আপনি বাচ্চার ডেটাটাকে কারেকশন করতে পারবেন। খুব লেন্দি প্রসেস, আরেকবার বলে দিচ্ছি। নিউ এন্ট্রি কেবলমাত্র পিপি এবং ক্লাস 1 এ হবে, বাকি কোনো ক্লাসে নিউ এন্ট্রি হবে না। ধরুন কোন স্টুডেন্ট টিসি কপি নিয়ে এসছে, তাহলে তো কোনো প্রবলেম নেই, সে তো টিসি কপি আনছে যেহেতু, তাকে আপনি যে ক্লাসের রেসপেক্টে ভর্তি হবে সেখানে আপনি ভর্তি করতে পারবেন। বাট টিসি কপি আনেনি, সে নতুন তার এন্ট্রি করার সিচুয়েশন হয়েছে, তাহলে এই সব ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে প্রাথমিকভাবে গার্ডিয়ানের থেকে মুচলেখা নেবেন, সেই মুচলেখাতে আপনারা একটা জিনিস লিখবেন যে কেন, প্রথম হচ্ছে বিষয় হচ্ছে যে বাচ্চা অন্য কোনো স্কুলে ভর্তি হয়েছে কিনা, এটা গার্ডিয়ানের থেকে অবশ্যই মুচলেখা নেবেন। দ্বিতীয় পয়েন্ট নেবেন, যদি অন্য স্কুলে ভর্তি না হয়ে থাকে, যদি তার প্রোফাইল তৈরি না হয়ে থাকে, তাহলে তার কাছ থেকে কারণটাও লিখে নিন যে কেন এতদিন ভর্তি করায়নি কোনো স্কুলে, এখন কেন করাতে যাচ্ছেন, একটা মুচলেখা নিয়ে এইচএম ওটাকে ভেরিফাই করে তার স্কুল প্যাডে একটা মেনশন করে লিখবেন যে হ্যাঁ এই বাচ্চা যা যা বলেছে সব ঠিক বলেছে, এবং এটা আমরা মেনে নিলাম যে এই বাচ্চাটাকে আমাদের স্কুলে ভর্তি করাতে হবে নিউ এন্ট্রি হিসাবে। এইটা আপনার স্কুল প্যাডে লিখে আনবেন, এনে এসআই অফিসে সাবমিট করবেন। এসআই অফিস আপনাকে একটা ফর্ম দেবে, S02 ফর্ম। S02 ফর্মে আপনি পুরো ডিটেলসটা ফিল আপ করার পর ওই ফর্মে এসআই স্যার বা ম্যাডামের সিগনেচার হবে। হওয়ার পর 3টে কপি জেলাতে যাবে, জেলা থেকে ওটা স্টেটে যাবে, গিয়ে ওটা অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হলে তবে গিয়ে হবে, আর এটা ম্যানুয়াল অ্যাপ্রুভের বিষয় নেই, এটা পুরোপুরি এই পোর্টালেই হবে। এসআই এন্ডের পোর্টালে এটাকে আপলোড করতে হবে, ওই 3টে কপিতে আপলোড করলে ওটা জেলা পাবে, জেলা ওটাকে ফরওয়ার্ড করবে স্টেটে, স্টেট অ্যাপ্রুভ দিলে তারপরে সার্কেল প্রাথমিক ডেটাটা বাচ্চার নাম, বাবার নাম, মায়ের নাম, আধার, কয়েকটা ডেটা শুধু ফিল আপ করে প্রোফাইলটা রেডি করে দেবে। যখনই রেডি করবে তারপর আপনার এন্ডে বাচ্চাটা চলে যাবে, তারপর আপনি ওটাকে কারেকশন করে নতুন করে ফাইনালাইজ করাতে পারবেন। এই হচ্ছে প্রাথমিক কথা। দ্বিতীয় পয়েন্ট, এখানে কোনো ডিলিটের অপশন নেই। যদি কোনো বাচ্চার প্রোফাইল একবার তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে এখানে দ্বিতীয় সেই বাচ্চাটাকে ডিলিট করতেই পারবেন না। যে আমরা এতদিন বাংলা শিক্ষায় করতাম, আজ একটা বাচ্চাকে এন্ট্রি করে দিলাম, দেখা গেল সেই বাচ্চা অন্য স্কুলে ভর্তি হয়ে আছে, তার দুটো আইডি নাম্বার পড়ে গিয়েছে, কনফ্লিক্ট হচ্ছে, বছরের মাঝপথে সরকার থেকে আদেশ আসছে যে কোনো একটা স্কুল বাচ্চাকে কারেকশন করান, তো বহু অসুবিধা হয়। এসব ক্ষেত্রে কিন্তু এইসব গল্প আর থাকবে না, যে কোনো বাচ্চাকে ডিলিট করার কোনো অপশনই নেই। যদি আপনার এন্ডে থেকে থাকে বাচ্চা এবং অন্য স্কুলেও বাচ্চা এন্ট্রি হয়ে আছে, তাহলে গার্ডিয়ানকে ডাকুন, মুচলেখা নিন, কোন স্কুলে রাখবে বাচ্চা সেই হিসাবে ব্যবস্থা করুন। অন্য স্কুলে কিভাবে সেই বাচ্চাকে সরানো হবে সেটা আমরা পরে দেখব। 3 নম্বর বিষয়, এখানে বাচ্চার আপনাদের এন্ডে কারেকশন, যেমন বাংলা শিক্ষা পোর্টালে আমরা বাচ্চার যে কোনো কারেকশন করতে পারতাম, এখানে কিন্তু আপনারা বাচ্চার একবার প্রোফাইল তৈরি হয়ে গেলে আপনারা আর কোনো রকম কারেকশন করতে পারবেন না, এক্সেপ্ট নাম। বাচ্চাটার যদি নামে ভুল থাকে, আপনাদের এন্ডে কেবলমাত্র বাচ্চাটার নামই কারেকশন হবে। যদি অন্য কোনো ডেটাতে ভুল থেকে থাকে,
বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, ক্লাস, হেনা তেনা অন্য যা কিছুতে ভুল আছে সেসব কারেকশন আপনাদের এন্ডে হবে না। তার জন্য এখানে ফর্ম আছে, আপনাদেরকে প্রপার চিঠি নিয়ে আসতে হবে এখানে। সেই অনুযায়ী আমরা এখানে একটা S03 ফর্ম দেব। S03 ফর্ম ফিল আপ করে আপনারা সাবমিট করবেন, পোর্টালে ওটা আপলোড হবে। উপর থেকে অ্যাপ্রুভাল হলে তারপরে আমরা কারেকশন করতে পারবো, আপনারা পারবেন না। ঠিক আছে, তো কেবলমাত্র মনে রাখবেন আপনাদের এন্ডে স্টুডেন্ট নামটাই কারেকশন হবে। তাও স্টুডেন্ট নামটা কিন্তু এখানে খেয়াল রাখবেন, সবসময় কারেকশন করতে পারবেন না। আধার ম্যান্ডেটারি বেস সিস্টেম এখানে। আধার অ্যাপ্রুভ হয়ে গেলেই ব্যাস, বাচ্চার নামও আপনি আর কারেকশন করতে পারবেন না। ফলে যতক্ষণ না বাচ্চার আধার আপডেট হচ্ছে, আধার অ্যাপ্রুভ হচ্ছে, সরি আপডেট নয় অ্যাপ্রুভ হচ্ছে, ততক্ষণ আপনি কারেকশন করতে পারবেন। অ্যাপ্রুভ হয়ে গেলে আর কিন্তু কারেকশন পারবেন না। 4 নম্বর বিষয় হচ্ছে এই পোর্টালটা পুরোপুরি আধার বেস সিস্টেম। এখানে প্রথমেই যখন নতুন এন্ট্রি হবে তখনই আপনাকে বাচ্চার আধার নাম্বার পুট করে ঢুকতে হবে। বাচ্চার যদি আধার নাম্বার না থাকে তার একটা পদ্ধতি আমি বলবো, কিন্তু প্রাথমিকভাবে জেনে রাখুন আধার ম্যান্ডেটারি এখানে। ঠিক আছে, ফলে আধার ছাড়া ভর্তি হওয়াটা চাপ হয়ে যায়। তো ধরুন কোনো বাচ্চা যাদের প্রাইভেট স্কুল আছে তারা মুকুল 1 বা মুকুল 2 তে ভর্তি করছে, তো সেক্ষেত্রে বাচ্চার বয়স 2 বছর 3 বছর হয়তো আধার কার্ড হয়নি, তাহলে তারা কি করে ভর্তি করবে? তো সেটা একটা বলবো যে কিভাবে ভর্তি হবে, কিন্তু প্রাথমিকভাবে জেনে রাখুন বাচ্চার নাম প্রথমে আধার দিয়ে না তুললেও মাস 3 মাস 6 পরে বাচ্চার ডেটাতে আপনাকে কিন্তু আধার ফাইনালাইজ করাতেই হবে। আচ্ছা, তারপরের বিষয় হচ্ছে যদি কোনো বাচ্চার বাবা বা মা না থাকে, বা বাবা মা হয়তো আছেন বাবা মায়ের নাম দেখাতে চাচ্ছেন না, তাহলে সেসব ক্ষেত্রে আপনারা NA বলে লিখবেন। বাবা বা মায়ের নামের ঘরে আমরা NA বলে লিখবো, NA। ঠিক আছে, তো এই কয়েকটা বিষয় আপনারা মাথায় রাখুন। এগুলো প্রাথমিক বিষয়, আরো অনেক বিষয় ভেতরে ভেতরে রয়েছে। আমি যেভাবে ট্রেনিং দেবো সেই হিসাবে ভেতরে ভেতরে আপনারা নতুন নতুন নামও পাবেন। তো চলুন আমি এবার ট্রেনিং পর্যায়ে যাচ্ছি, ইনফরমেশন ভেতরে আরো দেবো কিছু কিছু ইনফরমেশন। প্রথম বিষয় হচ্ছে যখনই আপনি আপনার এই পোর্শনে লগ ইন করলেন, সঙ্গে সঙ্গে আপনাকে এই জায়গাটায় একটা জিনিস দেখাচ্ছে, এটা 26-27 সালের, দেখুন আপনাকে এখানে লিখে দিচ্ছে 26-27 সালের বাচ্চার ডিটেলস এর একটা অপশন। কি আছে এখানে না, বলছে যে পিপি তে কত বয়েজ গার্লস আছে, টোটাল স্টুডেন্ট কত, তার প্রোফাইল কমপ্লিট হয়েছে কিনা, তো এখানে দেখাচ্ছে। তো আমার এখানে সমস্ত ডেটা কি হয়েছে এখন 00 দেখাচ্ছে। তার মানে কি বাচ্চার ডেটা 25-26 মানে 25 সালের ডেটা পর্যন্ত আছে, 26-এ আপনি এখনো প্রমোশন করান। তো আমাকে কি করতে হবে, প্রথমেই এখানে প্রমোশন করাতে হবে। তো আমি প্রমোশন কিভাবে করাবো না, বাম দিকে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাব। এই নেভিগেশন বক্সে এত অপশন আছে, এত অপশনের মধ্য থেকে আমরা একটা অপশন পাবো স্টুডেন্ট মুভমেন্ট এন্ড প্রোগ্রেশন। এই অপশনটাতে আমরা যাব। আমরা এই অপশনটাতে ক্লিক করলে এখানে আমাদের সামনে 5টা অপশন আসবে। এখানে টোটাল 5টা অপশন আসবে, প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, ইম্পোর্ট মডিউল, ট্রান্সফার সার্টিফিকেট মডিউল, ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট মডিউল, ড্রপ বক্স, স্টুডেন্ট লিস্ট। 5টা অপশন আমরা পাবো। তো এর মধ্যে প্রথমে আমরা কি করব, প্রমোশন ডিটেনশন করব। প্রমোশন ডিটেনশনের এখানে নাম দিয়েছে প্রোগ্রেশন, যেটা বাংলা শিক্ষায় আমরা প্রমোশন ডিটেনশন নাম পেতাম, সেই নামটা এখানে হয়েছে প্রোগ্রেশন। তো আমি প্রথমে প্রোগ্রেশন অপশনে ক্লিক করলাম। প্রোগ্রেশন অপশনে ক্লিক করলে ভেতরে আবার আমরা 5টা অপশন পাবো। এদের মধ্যে বেশিরভাগ গুলোই আমরা ডেটা দেখতে পারবো। আমাদের প্রমোশন ডিটেনশনের জন্য আমরা আবার প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করব। তাহলে প্রথমে কি করলাম, স্টুডেন্ট মডিউলে ক্লিক করলাম, তারপরে প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করলাম। ক্লিক করলে ডান দিকে আমাদের সামনে এরকম 5টা অপশন খুলবে, সেখান থেকে আমরা আবার প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে আমরা ক্লিক করব। তাহলে আমি এখান থেকে প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখুন আমাকে এখন দেখাচ্ছে সরি নো রেকর্ড ফাউন্ড। আমি কি করব, বাচ্চাকে তাহলে 25-26 থেকে দেখুন এখানে হেডিং গুলো ফলো করুন। স্টুডেন্টের বেসিক ডিটেলস দেখাচ্ছে, প্রোগ্রেশন স্ট্যাটাস ডিটেলস, কোন সাল দিয়েছে 25-26, মানে যে বাচ্চার লিস্টিংটা আসবে সেটা এখানে সব 25-26 এর ডেটা আসবে। এবার এখান থেকে আমরা তাদেরকে প্রমোট করব। কিভাবে করব, তাহলে এই পেজের উপরের দিকে দেখুন এখানে আমাদেরকে দুটো অপশন দিয়েছে, বলছে যে সিলেক্ট ক্লাস আর সেকশন, দুটো অপশন দিয়েছে, দিয়ে গোতে ক্লিক করতে বলেছে। তো আমি এখান থেকে, আপনারা সবাই নিচের দিক থেকে করবেন তাহলে বেটার হবে। তাহলে যারা 5-এ আছে তারা টিসি কপি নিয়ে বেরিয়ে যাবে, তো তাদের গুলো
আগে বেরিয়ে গেল, তারপরে 4 করলে 4 এর ডেটা গুলো 5 এ মুভ করবে, 3 ডেটা গুলো 4 এ মুভ করবে, এভাবে হবে। তো আমি প্রথমে কি করছি, আমি 5 করতে পারেন, আমি বোঝানোর জন্য প্রথমে 4 নিয়ে নিলাম। তো 4 নিলেন, 4 এ যতগুলো সেকশন থাকবে সেটা এখানে দেখাবে, গোতে ক্লিক করলাম, করতেই দেখুন এখানে সমস্ত বাচ্চার ডেটা আমাদের চলে এসেছে। তাহলে ক্লাস 4 এর এ সেকশনে যতগুলো বাচ্চা সব আমাকে দেখাচ্ছে। তো আমি স্ক্রল করে এবার এদিকটা এলাম, এদিকে এসে দেখুন এই পার্টটা বাচ্চাদের ডিটেলস পার্ট, এখানটায় বাচ্চার ডিটেলস দেখা। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন বলে দেই, বাংলা শিক্ষায় আমরা বাচ্চাদেরকে চিনতাম কি দিয়ে, বাচ্চার আইডি ধরে। বাংলা শিক্ষায় একটা আইডি থাকতো বাচ্চার, সেই আইডি ধরে আমরা চিনতাম। এখানে কি হচ্ছে, এখানে ওভারঅল বাচ্চাটাকে চেনা হয় পেন নাম্বার দিয়ে। এই পেন নাম্বার দিয়ে বাচ্চাকে চেনা যায়, ঠিক আছে। তো আমরা কি করব এখান থেকে, তাহলে প্রথম বাচ্চা আবির পাখিরা, এই বাচ্চাটাকে আমরা প্রোগ্রেস করবো কিরকম। তাহলে প্রথমে আমি অ্যারোতে গেলাম, এখানে আমাকে 3টে অপশন দিচ্ছে, প্রমোট অবলিক পাস, নট প্রমোট, ফেল, আর প্রমোট পাস উইথাউট এক্সামিনেশন। পরীক্ষা না দেয়নি কিন্তু তাকে আপনি কোনো কারণে পরীক্ষা দিতে পারেন, জ্বর হয়েছিল বা শরীর খারাপ হয়েছিল, তাকে আপনি ভালো ছাত্র সেই হিসাবে প্রমোট করেছেন। তো এখান থেকে 3টে অপশন পাবো। তো ধরুন প্রথমে আমি বাচ্চাটাকে প্রমোটে যাব, তাহলে আমি প্রমোট অবলিক পাসে গেলাম। এবার এখানে আপনাকে কি করতে হবে, বাচ্চার মার্কস দিতে হবে, কত পার্সেন্ট মার্কস পেয়েছে, শুধু মার্কস দেবেন, কোনো পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই। তারপরে নম্বর অফ ডেজ স্কুল অ্যাটেন্ড, কতদিন ওই বাচ্চাটা স্কুল করেছে, কতদিন না ধরুন 240 দিন স্কুল করেছে, মানে 2025-26 সালে, মানে 25 সালে। এরপরে স্কুলিং স্ট্যাটাস কি হবে না, বাচ্চাটা কি আপনার স্কুলেই পড়বে আবার 5-এ, দেখুন এদিকে 5 চলে এসছে, যেই আপনি প্রমোট পাস অবলিকটা সিলেক্ট করেছেন ডান দিকে দেখুন এখানে 5 চলে এসছে, কিন্তু এখানে দেখুন আপনি এখনো কোনো কিছু সিলেক্ট করেননি বলে এখানে কোনো কিছু আসেনি। তো ফলে কি হবে, আপনি এটাকে যখনই প্রমোট করাচ্ছেন এখানে দুটো অপশন দিচ্ছে, আপনার স্কুলে পড়বে না ওই বাচ্চা টিসি নিয়ে বেরিয়ে যাবে, কোনটা। আমি বললাম যে আমার স্কুলেই পড়বে, তাহলে আমার স্কুলেই যদি পড়ে নিচের অপশনটা স্কুল লিভিং এর রিজন আপনাকে দিতে হবে না। তাহলে এখানে 5 দেখাচ্ছে, আপনি সেকশন দিলেন, দেওয়ার পর ডান দিকে দেখুন আপনাকে দিয়েছে আপডেট বলে, ডান দিকে এখানে আপডেট বলে দিয়েছে। তাহলে আপনি কি করবেন, এখানে আপডেট বাটনে ক্লিক করবেন। এটা একটা স্কুলের ডেটা, বরগাছিয়া প্রাইমারি স্কুলের ডেটা, এটা স্কুল নিজেই করবে, আমি আপনাদের ট্রেনিং এর জন্য এখানে দেখাচ্ছি তাই আমি আপডেটে ক্লিক করছি না। যখনই আপনারা এখানে আপডেটে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কি হবে, আপনাকে দেখাবে স্টুডেন্ট প্রমোশন কমপ্লিট, ঠিক আছে, বা সাকসেস। এবার ধরুন কোনো বাচ্চা আপনি তাকে প্রমোট করিয়েছেন, তার পার্সেন্টেজ দিয়েছেন, কতদিন স্কুল করেছে দিয়েছেন, কিন্তু সে আপনার স্কুলে পড়তে চাচ্ছে না, তাহলে আপনি তাকে লেফট স্কুলে টিসি করবেন, করে এখানে রিজন দেবেন যে কি কারণে বাচ্চাটা আপনার স্কুলে আর পড়তে চাইছে না, তার রিজনটা আপনি দেবেন। তো বিভিন্ন রকম রিজন আছে, ডিস্টেন্স ফ্রম রেসিডেন্ট, আনঅ্যাভেলেবিলিটি অফ স্ট্রিম, যে এমন কোন স্ট্রিমে পড়তে চাচ্ছে যে স্ট্রিমটা আপনার নেই, বেটার একাডেমিক অপরচুনিটি, অন্য কোনো বড় স্কুলে যাচ্ছে, গভর্নমেন্ট থেকে প্রাইভেট স্কুলে ট্রান্সফার হচ্ছে, বা এমনি ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছে, আপনি জানতে পারছেন না, তাহলে আননোনও করতে পারেন, ফ্যামিলি রিলোকেশন আছে। তো যেটা হবে এখান থেকে আপনি সেটা দিলেন, দেওয়ার পরে এখানে আর কিছু করতে হবে না, এরপরে আপডেটে ক্লিক করবেন, তাহলে বাচ্চাটা টিসি কপি তৈরি হবে। তো এখানে একটা জিনিস বলে রাখি, আরেকটা জিনিস, তাহলে একটা ভেতরে কি কি বললাম, একটা জিনিস বললাম যে প্যান নাম্বার, এখানে অল ওভার ইন্ডিয়ার জন্য প্যান নাম্বার, বাচ্চাকে প্যান নাম্বার ধরে চেনা হয়, স্টেট কোড ধরে আর চেনা হবে না, প্যান নাম্বারই মেইন। 2 নম্বর বিষয় বললাম যে এখান থেকে আপনি তাকে প্রমোশন ডিটেনশন করছেন, ধরুন কোনো বাচ্চা টিসি নিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে বাংলা শিক্ষা পোর্টালে কি হতো, ওখানে টিসি কপিটা জেনারেট হয়ে যেত সঙ্গে সঙ্গে। এখানে আপাতত টিসি কপিটা জেনারেট হওয়ার কোনো অপশন নেই, আমরা জেলাকে জানিয়েছি, জেলা স্টেটেও জানিয়েছে যে যেরকম বাংলা শিক্ষাতে একটা টিসি পেজ বেরোতো সেরকম যদি একটা টিসি পেজ বের করানো যায় অপশন আনা যায়। তো জেনে রাখুন এখনো পর্যন্ত টিসি পেজের কোনো অপশন এখানে নেই। যদি কোনো বাচ্চা টিসি নিয়ে চলে যায় তাহলে তাকে আপনাদের কাগজে খাতায় কলমে মেনশন করে টিসি দিতে হবে, টিসি পেপারে দিতে হবে। আর জবে অপশনটা লঞ্চ করে যাবে এখানে আমরা আপনাদের জানিয়ে দেবো, সেই হিসাবে তখন কাজ করতে পারবে। তো এইবার ধরুন কোনো বাচ্চা, আমি 3 নম্বর বাচ্চায় যাচ্ছি, যে প্রমোট করেন, যাকে আপনারা রাখতে চান, তাহলে আমরা তার ক্ষেত্রে কি করব, নট প্রমোট অবলিক ফেল করব। আমি তাহলে কোনো বাচ্চাকে ওই ক্লাসে যদি রাখতে চান তাহলে আমরা এখানে সেটা পারবো, যেটা বাংলা শিক্ষায় পারতাম না মাঝের যে কোনো ক্লাসে। তো ক্লাস 3, 4, 2 আপনি যে কোনো ক্লাসে বাচ্চাকে যদি রাখতে চান, নট প্রমোট অবলিক ফেল। তো এর ক্ষেত্রেও আপনি মার্কস যা পেয়েছে দেবেন, যে বাচ্চা হয়তো কম মার্কস পেয়েছে, তার ম্যাচুরিটি দরকার আছে, তাহলে আপনি 40% মার্কস পেয়েছে দিলেন,
কতদিন স্কুল করেছে না বাচ্চা বেশি দিন স্কুল করেন। এবার স্কুলিং স্ট্যাটাস, বাচ্চাটা তো আপনি তো রাখবেন, কোথায় রাখবেন, নিজের স্কুলে না অন্য স্কুল? তাহলে নিজের স্কুলে রাখলে সেম স্কুল স্টার্টিং, আর লেফট হয়ে গেলে বাচ্চা ছেড়ে চলে যেতে চাইলে লেফট স্কুল। তাহলে লেফট করলে এখানে তার রিজন দেবেন আগের মতোই করে। এখানে দেখুন লেফট করে যাচ্ছে যেহেতু আপনি এখানে তার সেকশন চুজ করতে পারবেন না। দেখুন আমি নট প্রমোট করার জন্য এটা 4 কে 4ই রয়ে গেছে। আমি ক্লাস 4 এর বাচ্চার প্রমোশন করাচ্ছি, তাকে যখনই আমি নট প্রমোট দিয়েছি সঙ্গে সঙ্গে দেখুন এটা ক্লাস 4ই আমাকে দেখাচ্ছে, 5 আর দেখাচ্ছে না। এই বাচ্চাটাকে আপনি দেখুন যদি এক্ষুনি আমি প্রমোট দেখাই তাহলে 5 চলে আসে। তাহলে নট প্রমোট দেখালাম, 4 চলে এলো। আপনি এখানে সেম স্কুলে পড়লে তাহলে সেকশন দেবেন কোন সেকশন, আর যদি অন্য স্কুলে চলে যায় তাহলে আর সেকশন আসবে না, এরপরে আপডেটে ক্লিক করবেন। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা বাচ্চার ডেটা ফিল আপ করে করে আমরা সমস্ত বাচ্চাকে প্রমোট করবো। কোথা থেকে? 25 সালের ডেটা থেকে আমরা 26 সালে আমাদের ইউডাইস পোর্টালে স্টুডেন্ট মডিউলে বাচ্চাকে এইভাবে আমরা ট্রান্সফার করব। ঠিক আছে, এইবার ধরুন আমি 5 এর বাচ্চাটা দেখিয়ে দিই। আমি 5 এ গেলাম, মানে যারা শেষ ক্লাস টিসি নিয়ে বেরিয়ে যাবে, তো তাদের ক্ষেত্রে আমরা কি করব? দেখুন এখানে প্রমোট এন্ড পাস যদি হয় তাহলে 5 এর ক্ষেত্রেও 6 এ যাবে। এখান থেকে দেখুন একটাই অপশন দিয়েছে। একটু আগে আমাদের দিচ্ছিল যে কি স্টাডিং ইন সেম স্কুল, সেই অপশনটা উঠে গিয়েছে। কেন উঠে গিয়েছে? কারণ বাচ্চা 5 থেকে বেরিয়ে যাবে, এরপর আর ওই স্কুলে কোনো ক্লাস নেই, সেই জন্য লেফট উইথ স্কুল একটাই অপশন আছে। পরে আমরা কি করব? হায়ার ক্লাস নট অ্যাভেলেবল দিয়ে আপডেট করব। ঠিক আছে, তাহলে এইভাবে প্রমোশন ডিটেনশনটা হবে। আচ্ছা, হাই স্কুলের জন্য একটা কথা বলে দেই, জেলা সকালেই জানালো। হাই স্কুলের ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যেগুলো আপনারা প্রমোট করাবেন তাদের এই যে মার্কসটা এখানে বসাবেন, এটা অবশ্যই যেটা ফাইনাল মানে স্টেট ওয়াইজ পরীক্ষার যে মার্কস সেটাই দেবেন। কি বললাম? হাই স্কুলের ক্ষেত্রে মাধ্যমিক এবং এইচএস যে বাচ্চাগুলো প্রমোট হয়ে বেরোবে তাদের ক্ষেত্রে এই মার্কসটা আমরা কোনটা দেব? যেটা ফাইনাল এক্সাম মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বা ফাইনাল এক্সাম এইচএস পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষায় যে মার্কস পেয়েছে সেই মার্কসটাই এখানে আমরা প্রোভাইড করব। ঠিক আছে, তো এইভাবে সমস্ত বাচ্চাগুলোকে আপনারা আপডেট করার পর একবারে নিচে চলে যান। নিচে গেলে দেখতে পাবেন ফাইনালাইজ বলে অপশন পাবেন, এখান থেকে এবার আপনারা ফাইনালাইজ করবেন। ঠিক আছে, যেই ফাইনালাইজ করবেন এরপরে এই ডেটা গুলো আপনি দেখবেন কোথায়? তাহলে এটা তো প্রমোট হয়ে গেল, এইবার আমি ডেটা দেখবো কোথায়? না, ডেটা দেখতে গেলে বাম দিক থেকে আমরা একেবারে প্রথম অপশনটায় যাব, স্কুল ড্যাশবোর্ড, এই অপশনটাতে আমরা যাব। তাহলে এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাকে এখানে সমস্ত বাচ্চার ডেটাগুলো শো করবে। কোথায়? এই পোর্শনে। এখন যেখানে 00 দেখাচ্ছে এখানে দেখবেন সব বাচ্চাগুলো আমাদের চলে আসবে। তো এইভাবে আমরা প্রমোশন ডিটেনশনটা করব। এবারে এইটা তো আমি প্রমোট করিনি, আমি একটা স্কুলের ডেটা দেখাচ্ছি যেখানে আমরা প্রমোট মানে স্কুল প্রমোশন করিয়ে নিয়েছে, তো তার ক্ষেত্রে আমরা ডেটাগুলো দেখব। তো দেখুন এখানে আমরা আরেকটা স্কুলে ঢুকেছি, যে স্কুলে আমরা তার স্টুডেন্ট মডিউলে যাচ্ছি। দেখুন প্রোফাইল কমপ্লিটেড 0 দেখাচ্ছি, মানে কোনো বাচ্চার প্রোফাইল এখনো কমপ্লিট হয়নি। তো আমি প্রথমে 0 গোতে ক্লিক করলাম স্টুডেন্ট মডিউলে। এবার এখান থেকে আমরা কি করব? আমরা 26-27 সালের অ্যারোতে ক্লিক করলাম, ক্লোজ করলাম, আবার একটা ক্লোজ আসবে, করলাম। এইবার দেখুন ইনি সব প্রমোট করে নিয়েছেন, সেই জন্য কি হয়েছে এখানে আমরা ডেটাটা সব দেখতে পাচ্ছি। পিপিটা ওনার এখনো আসেনি, কেন? কারণ 2026 সালের রেসপেক্টে পিপি তো নিউ এন্ট্রি হবে, ফলে এটা 0 দেখাচ্ছে এখন, কারণ 2025 সালে ওই পিপির ডেটাগুলো ছিল না। তো এইবার কি করব? ডেটাগুলো তো চলে এসছে, এবার এই ডেটাগুলো কিন্তু আমাদের এখনো কমপ্লিট হয়নি, আমাদেরকে এইবার এই ডেটাগুলোকে কমপ্লিট করাতে হবে। তার প্রোফাইল, বাচ্চাটা সবেমাত্র প্রমোশন হয়ে এসেছে, 26-27-এ চলে এসেছে বাংলা শিক্ষা থেকে। কোথায় এসছে? ইউডাইস ক্লাস পোর্টালের স্টুডেন্ট মডিউল। এইবার বাচ্চাগুলোর প্রোফাইল আমাকে কমপ্লিট করতে হবে। কোথা থেকে করব? না, প্রত্যেকটা ক্লাসের রেসপেক্টে ডান দিকে দেখুন একটা করে অ্যারো দিয়েছে, আমরা কি করব? এই অ্যারোতে যাব। এবার তাহলে আমি অ্যারোতে গেলাম, আমি ধরুন কোথায় যাচ্ছি? তাহলে ক্লাস 3-তে চলে যাচ্ছি। অ্যারোতে ক্লিক করলাম, করলে এখানে ডান দিকে ভিউ অবলিক ম্যানেজ বলে আমাদেরকে একটা অপশন দিয়েছে, তাহলে এই অপশনে আমরা এবারে যাব। তাহলে ভিউ অবলিক ম্যানেজে গেলাম, দেখুন এখানে সব বাচ্চাগুলো আমার চলে এসছে, টিক মার্ক হয়ে গেছে।
ঠিক আছে। যে বাচ্চাগুলোর নামের পাশে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এটা কি জন্য? এটা সম্ভবত আধারটা ভেরিফাইড হয়ে গেছে, সেই জন্য। এখানে দেখুন প্রত্যেকটা বাচ্চার রেসপেক্টে এখানে প্যান নাম্বার পড়ে গিয়েছে। যদি কোনো বাচ্চার রেসপেক্টে প্যান নাম্বার না পড়ে থাকে তাহলে কি করবেন? আপনারা প্যানিক করবেন না। প্যান নাম্বার পড়তে বাচ্চাদের ক্ষেত্রে সময় লাগে 2 থেকে 15 দিন। তবে বাচ্চাটাকে এন্ট্রি করলেন বা প্রমোট করলেন, যদি প্যান নাম্বার না পড়ে থাকে তাহলে চিন্তা করার কিছু নেই। 2 থেকে 15 দিন পর্যন্ত ওয়েট করুন, এই নাম্বারটা অটোমেটিক সিস্টেমে জেনারেট হয়ে এখানে পড়ে যাবে। ঠিক আছে, তো প্যান নাম্বার পড়েছে, তাহলে কোন ক্লাস? ক্লাস 3, সেকশন দেখাচ্ছে, বাচ্চার প্যান নাম্বার দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, তার জেন্ডার, ডেট অফ বার্থ। এবার এন্ট্রি স্ট্যাটাস। এন্ট্রি স্ট্যাটাস এই ঘরটা আমাদের মেন। এই জায়গাতে আমরা কি কি ডেটা দেখতে পাই না, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখন দেখাচ্ছে ইন প্রোগ্রেস। ঠিক আছে, আবার কিছু বাচ্চার ক্ষেত্রে এখানে দেখুন যেমন লেখা আছে নট স্টার্টেড, স্টার্টই করা হয়নি প্রোফাইল। ঠিক আছে, বাচ্চা চলে এসছে কিন্তু তার প্রোফাইল এখনো কমপ্লিট করিনি আমরা। আবার কারো ক্ষেত্রে দেখবেন, যার ক্ষেত্রে কারো ক্ষেত্রে চলে আসবে কমপ্লিটেড। তো এখানে নরমালি 3টে অপশন আমরা পাবো এন্ট্রি স্ট্যাটাসের রেসপেক্টে। কি কি? একটা হচ্ছে গিয়ে প্রথমে পাবেন নট স্টার্টেড, তারপর প্রোফাইলটা তার কমপ্লিট করার জন্য ধাপে ঢুকে গেলে তখন দেখাবে ইন প্রোগ্রেস, আর বাচ্চাটার প্রোফাইল পুরো কমপ্লিট হয়ে গেলে তখন দেখতে পাবেন কমপ্লিটেড। তো এখানে আমরা কি করব? ডান দিকে এবার দেখুন, বাচ্চাটার রেসপেক্টে এখানে 3টে প্রোফাইল পাবো, টোটালি নরমালি 3টে, জিপি, ইপি, এফপি, 3টে প্রোফাইল পাবো। আর এইটা হচ্ছে বাচ্চাটার ডিটেলস পুরো পিডিএফ আকারে ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে যাব। তো যে প্রোফাইলটা আপনারা কমপ্লিট করে নেবেন সেই প্রোফাইলটাকে দেখুন এখানে আমাকে গ্রিন কালারে দেখাবে, সবুজ কালার, তার মানে এই প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে। আর যে প্রোফাইলটা এই কি কালার? রেড কালারে দেখাচ্ছে, তাহলে এটা আপনারা বুঝবেন যে এটা প্রোফাইল কমপ্লিট হয়নি। তো আমরা কিভাবে প্রোফাইল কমপ্লিট করব? তাহলে আমরা জিপির ওপর, বা ধরুন যার ক্ষেত্রে আমার কোনো কমপ্লিটই হয়নি, ধরুন এই বাচ্চাটা নট স্টার্টেড, ঠিক আছে, এর ক্ষেত্রে আমি তাহলে জিপিতে ক্লিক করলাম। জিপি মানে কি? জিপি মানে হচ্ছে জেনারেল প্রোফাইল। এই যে এই জায়গাগুলোই দেখাচ্ছে দেখুন, এই জায়গাগুলোই দেখাচ্ছে দেখুন, জিপি মানে জেনারেল প্রোফাইল, ইপি মানে এনরোলমেন্ট প্রোফাইল, আর এফপি মানে ফ্যাসিলিটি প্রোফাইল। 3টে প্রোফাইল। আর 4 নম্বর যে বক্সটা বলেছিলাম প্রিভিউ, তাহলে এখান থেকে আমরা প্রোফাইল প্রিভিউ দেখে আমরা পিডিএফ আকারে ডাউনলোড করব। তাহলে দেখি, তাহলে প্রথমে দেখুন জেনারেল প্রোফাইল, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ডেমোগ্রাফিক ডিটেলস? ইয়েস করবেন, চেক বক্সে টিক করবেন, করে এখানে এইবার সমস্ত ডেটা পরের পর ফিল আপ করবেন। বাচ্চার নাম দিয়েছে, বাচ্চার জেন্ডার, বাচ্চার ডেট অফ বার্থ, স্টেট কোড চলে এসেছে, তার নাম, বাবার নাম, মায়ের নাম। যদি বাবার নাম মায়ের নাম না দিতে চান তাহলে এই বক্সে আমি কি বলেছি, কি দেবেন? এন এ দেবেন, এন এ। তাহলে এইভাবে সমস্ত ডেটা গুলো এখানে দিলেন। আধার দিলেন, আধারে কি নাম আছে সেটা দিলেন। দেওয়ার পরে মোবাইল নাম্বার, অল্টারনেট মোবাইল নাম্বার। আচ্ছা, মোবাইল নাম্বার আর অল্টারনেট মোবাইল নাম্বার এক হবে না, এক হওয়া যাবে না। এখানে রুলসে বলে দিচ্ছে, দেখুন রুলস গুলো কোথায় দেখতে পাবো। দেখুন প্রত্যেকটা ফিল্ডের মাথার উপর এখানে নীল কালারে যেগুলো দেখায় এইগুলো হচ্ছে গিয়ে হেল্প, মানে আপনি এই বাটনটাতে, এই অপশনটাতে ক্লিক করলে এই ঘরে কি ডেটা বসবে সেইটার রেসপেক্টে আপনি হেল্প পাবেন। তাহলে আমি এই বক্সে ক্লিক করলাম, তাহলে সঙ্গে সঙ্গে দেখুন অল্টারনেট মডিউল, এত মডিউল আছে দেখুন, এই এত মডিউলের তার এন্ট্রির জন্য হেল্প দিয়েছে। আপনি যে মডিউলের হেল্প চাচ্ছেন তার উপর ক্লিক করলে ডাইরেক্ট দেখুন স্ক্রল হয়ে সেই পোর্শনে চলে যাবে। তো এখানে দিয়েছে দেখুন কি অপশনাল ফিল্ড, মানে এই ফিল্ডে আপনি ডেটা দিতেও পারেন, নাও দিতে পারেন। ঠিক আছে, ফোন নাম্বার 6789 দিয়ে শুরু হবে, এর বাইরে অন্য কোনো কিছু দিয়ে শুরু হবে না। স্টার্ট উইথ 6789। ফোন নাম্বার 10 ডিজিটের হবে, মানে আপনি +91 সামনে দিচ্ছেন, এগুলো হওয়া যাবে না। 3 নম্বর পয়েন্ট কি বলছে? প্রাইমারি এন্ড অল্টারনেট মোবাইল নাম্বার ক্যান নট বি সেম। যদি এই বক্সের ভ্যালুটা ম্যান্ডেটারি নয়, যদি আপনি এই বক্সের ভ্যালুটা দিতেই চান, তাহলে কিন্তু এখানে যে আমাদের মোবাইল নাম্বার যেটা আছে আর এখানের অল্টারনেট মোবাইল নাম্বার, এই দুটো ভ্যালু সেম হলে হবে না, তাহলে আপনাকে কিন্তু এরর করে দেবে। ঠিক আছে, তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে এখানে দেখাচ্ছে কি করে? দুটোতেই তো টিক মার্ক দিয়ে দিয়েছে, এখানেও টিক মার্ক দিচ্ছে, এখানেও টিক মার্ক দিচ্ছে। খেয়াল করুন প্রোফাইলটা কিন্তু ইনকমপ্লিট প্রোফাইল ছিল। প্রোফাইলটা কি ছিল? ইনকমপ্লিট প্রোফাইল, মানে বাংলা শিক্ষা থেকে প্রথমবারের জন্য ডেটাটা এখানে এসেছে।
ঠিক আছে, এই যে নট স্টার্টেড এই ডেটাটা, এটা বাংলা শিক্ষা থেকে এখানে এসেছে। বাংলা শিক্ষায় আমরা সেম দিয়ে দিতাম, সেই জন্য এখানে এখনো প্রোফাইলটা আমরা শুরুই করিনি। সেই জন্য এখানে কি দেখাচ্ছে আমাকে, প্রাথমিক ফোন নাম্বার আর অল্টারনেট ফোন নাম্বার আমাদের একই দেখাচ্ছে। এইটা আপনাদেরকে যখন কারেকশন করবেন তখন আলাদা দিতে হবে, না থাকলে না দেবেন, যদি দিতে চান কিন্তু অল্টারনেটিভ। এরকম করে সমস্ত ডেটা গুলো যে ফাইনালি কি করবেন, প্রথমে সেভ করবেন। সেভ হয়ে যাবার পর তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে কি হবে, সোজা আপনি পরের প্রোফাইলে চলে যাবেন, এই এনরোলমেন্ট প্রোফাইলে চলে আসবেন। বা আপনি ডাইরেক্ট আপনি একটা প্রোফাইল থেকে আরেকটা প্রোফাইলে এখানে ক্লিক করলেও যেতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আমরা এখানে যা যা ডেটা আছে সব ডেটা গুলোকে ফাইনালি ফিল আপ করার পর এখানে যখন নেক্সট করব, ফাইনাল 3 নম্বরেরটা ফ্যাসিলিটি প্রোফাইলটা ফাইনালি যখন আমি এটাকে এখানে নেক্সট করব তখন এটা কি হবে, এটা আমাদের এই প্রোফাইল প্রিভিউতে যাবে। প্রোফাইল প্রিভিউতে এখানে দেখুন পিডিএফ পেয়ে যাব আমরা, এখান থেকে পিডিএফ আকারে ওই প্রোফাইলটা নামিয়েও রাখতে পারি। আবার ফাইনাল স্টেপে একবারে শেষে যাবে, শেষে গেলে এখানে দেখুন ব্যাক টু স্কুল ডেটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। এখানে আরেকটা অপশন পাবেন, ফাইনাল সাবমিশন বলে একটা অপশন পাবেন। ঠিক আছে, এটা সবে জাস্ট আমাদের পোর্টালটা লঞ্চ করেছে, সেই জন্য আপনারা এখন এই অপশনটা এখানে পাচ্ছেন না, কিন্তু 20 তারিখের পর পিওর ওয়েতে এই পোর্টালটা লঞ্চ হবে। তখন আপনারা যখন বাচ্চাদের এই প্রোফাইল গুলো আপলোড করবেন তখন এখানে ফাইনাল সাবমিট বলে অপশন পাবেন। তাহলে এখানে ফাইনাল সাবমিট করলেই দেখবেন বাচ্চার পুরো ওভারঅল ডেটাটা যেটা আমরা বাদ থেকে দেখছিলাম, ব্যাক অপশন এইখানে ডান দিকে আছে। ঠিক আছে, ব্যাক অপশন এখানে ডান দিকে। আচ্ছা, কি করব, তখন দেখবেন এইখানে এই যে অপশন গুলো দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস, এটা তখন আপনার কমপ্লিট অপশন চলে আসবে। আর এই সব প্রোফাইল গুলো জিপি জেনারেল প্রোফাইল, ইপি এনরোলমেন্ট প্রোফাইল, এফপি হচ্ছে ফ্যাসিলিটি প্রোফাইল, এই 3টে প্রোফাইল আপনাদের তখন সবুজ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে যখনই বাচ্চাদের ডেটা গুলো ফুললি কমপ্লিট করবেন তারপরে গিয়ে এই বাম দিক থেকে বাকি যত অপশন রয়েছে বাকি অপশনে আপনারা কাজ করতে পারবেন। তো আপাতত আমাদের প্রাথমিক কাজ কি, প্রাথমিক কাজ পোর্টালে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা প্রথমে স্কুল ডিরেক্টরিতে যাব। স্কুল ডিরেক্টরিতে গিয়ে নিজেদের ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, স্কুলের নোডাল টিচারের ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার আর স্কুলের কন্ট্যাক্ট ডিটেলস, তাহলে আমরা এটা থেকে আগে আপডেট করব। সেকেন্ড বিষয়, যদি কেউ পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে পাসওয়ার্ডটাও চেঞ্জ করে নিন। তাহলে প্রথম কাজ এটা। দ্বিতীয় কাজ, স্টুডেন্ট মডিউলে যাবেন, গো করার পর আমাদেরকে প্রাথমিকভাবে এরকম দেখাবে, এগুলো সব 00 দেখাবে, আমাদেরকে সব এখানে 00 দেখাবে। আমরা কি করব, আমরা এখান থেকে বাম দিক থেকে প্রথমে একটা অপশনে যাব যার নাম হচ্ছে স্টুডেন্ট মুভমেন্ট এন্ড প্রোগ্রেশন। এই অপশনে যাব, এখান থেকে আমরা অ্যারোতে ক্লিক করলে এখানে 5টা অপশন। প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে যাব, ওখান থেকে আবার প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, তারপর ক্লাস সিলেক্ট করব। অলওয়েজ নিচের দিক থেকে করার চেষ্টা করুন, বেটার হবে। ওপর দিক থেকে করলেও অসুবিধা নেই, নিচের দিক থেকে করুন, বেটার হবে। তাহলে আমি গো করলাম, বাচ্চা সব দেখাবে। বাচ্চাকে ধরে ধরে এখানে আগে প্রোগ্রেশন করান, সমস্ত ডেটা এখান থেকে প্রমোট, নট প্রমোট, কাকে রাখতে চান, কাকে রাখতে চান না, কাকে ফেল করাতে চান, তাহলে এগুলো আগে নিজেদের মতো করে কারেকশন করে সব আপডেট করুন। করার পর ফাইনালাইজ করুন। ফাইনালাইজ মানে কি, প্রত্যেকটা ক্লাসের রেসপেক্টে এগুলো আমাদেরকে ফাইনালাইজ করাতে হবে। ঠিক আছে, আগে সব আপডেট করে নেন, ফাইনালাইজটা শেষে করবেন। কি করব, প্রথমে ক্লাস 5 করলাম, 5 করে আমি এখানে সব বাচ্চাগুলোকে আপডেট করে নিলাম। ঠিক আছে, আপডেট করে নিচে থেকে আমরা সাবমিট করব। তারপরে আবার অন্য ক্লাস নিলাম, অন্য ক্লাসটাকেও করলাম, অন্য ক্লাসের গুলো প্রমোশন করার পর ফাইনালাইজ করব। তো এইভাবে আগে সবগুলো করে নিন। হয়ে গেলে তারপরে কি করব, স্কুল ড্যাশবোর্ডে যান। ড্যাশবোর্ডে গেলে এখানে আপনাদের দেখবেন সব নামগুলো চলে আসবে, সমস্ত বাচ্চা কোন ক্লাসে কত বাচ্চা এখানে নাম চলে আসবে। অ্যারোতে যান, অ্যারো থেকে ভিউ ম্যানেজে যান, ভিউ ম্যানেজ থেকে বাচ্চাদের প্রোফাইল গুলো কমপ্লিট করুন, 3টে প্রোফাইল কমপ্লিট করুন। আচ্ছা, আপনারা যদি আজকেই প্রোফাইল কমপ্লিট করতে চান তাহলে দেখবেন হবে না, শুধু জিপি প্রোফাইলটাই আপনারা
করতে পারবেন। জিপি প্রোফাইলে বাচ্চার নামটা হবে না, কিন্তু বাচ্চার বাবার নাম, মায়ের নাম, যেখানে যা কারেকশন করার আছে করে সেভ করে নেক্সট করুন। বাকি দুটো প্রোফাইল, এনরোলমেন্ট প্রোফাইল, ফেসিলিটি প্রোফাইল, এই দুটো প্রোফাইল আমরা 20 তারিখের পর এগুলো পিওর ওয়েতে সব পোর্টাল লঞ্চ করে যাবে, তখন এইগুলো আপনারা কারেকশন করতে পারবেন। অ্যাডমিশন নাম্বার, অ্যাডমিশন ডেট, এগুলো সব আমরা বাকি ডেটা সব কারেকশন করতে পারবো। তার সাথে সাথে ফেসিলিটি প্রোফাইল, এটাও এখন কারেকশন হবে না, হয়ে যাবে, চলে আসবে 20 তারিখের পর। তো এইগুলো সবগুলো হওয়ার পর প্রোফাইল প্রিভিউতে যখন যাবেন, এখানে শেষে এখানে ফাইনাল সাবমিট বলে অপশন পাবেন। ফাইনাল সাবমিট করলে তবে গিয়েই আপনি দেখবেন আপনার এখানে যে বাচ্চাগুলোকে দেখাচ্ছে তাদের নামের পাশে যেটা ইন প্রোগ্রেস আছে বা যেটা নট স্টার্টেড আছে সেটা কমপ্লিটেড বলে দেখায়। এইখানে যতক্ষণ না কমপ্লিট অপশন আসছে ততক্ষণ আপনারা বাম দিকে বাকি অপশন নিয়ে কাজ করতে আমরা পারবো না। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। এইবারে প্রমোশনটা এখানে নাম দিয়েছে প্রোগ্রেশন, প্রমোশন ডিটেনশনের নাম প্রোগ্রেশন, আর প্রোফাইল কমপ্লিটের নাম করেছে জিপিইপি। এইটা আপনাদের প্রাথমিক কাজ। আপনারা আজকে আপাতত প্রোগ্রেশনটা সবাই কমপ্লিট করে নেব, প্রোফাইল কমপ্লিটটা না হয় আমরা 20 তারিখের পরেই দেখব। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আর কয়েকটা অপশন আছে, আমি কয়েকটা অপশন দেখিয়ে দিচ্ছি। যেমন কোনো বাচ্চা টিসি কপি নিয়ে এসেছে, তাকে আমি কি করে ট্রান্সফারিং করব? তাহলে ট্রান্সফারিং করতে গেলে ওই একইভাবে স্টুডেন্ট প্রোগ্রেশন অপশনে যাবেন। স্টুডেন্ট প্রোগ্রেশন থেকে 2 নম্বর অপশন ইম্পোর্ট মডিউল, এই অপশনে আমরা যাব। তাহলে এখান থেকে ইম্পোর্ট মডিউলে গেলাম, গেলে এখানে আমাদেরকে 4টে অপশন দিচ্ছে। দেখুন 4টে ইম্পোর্ট করার 4টে ফেসিলিটি। কি কি? ইম্পোর্ট উইথিন স্টেট, নিজের রাজ্য থেকে, মানে নিজের রাজ্যের কোন স্কুল থেকে একটা বাচ্চা এসছে, সেই বাচ্চাটাকে আমি আমার স্কুলে, ধরুন বর্ধমানের কোন স্কুলে একটা বাচ্চা পড়তো, আমার এখানে চলে এসছে, এখানে টিসি কপি নিয়ে এসছে, তাকে আমি ট্রান্সফারিং করবো। তাহলে এটা উইথিন স্টেট, এই অপশন। ধরুন কোনো বাচ্চা কেরলাতে বা তামিলনাড়ুতে পড়তো, সেখান থেকে বাচ্চাটা এসেছে, তাহলে সেই বাচ্চাকে ইম্পোর্ট করতে গেলে আমরা আউটসাইড স্টেট, তার ক্ষেত্রে এই গো অপশনে যাবো। 3 নম্বরটা কি আছে? স্টুডেন্ট লিস্ট, ড্রপ বক্সে কি বাচ্চা পড়ে আছে না আছে, ড্রপ বক্সের বাচ্চা আমরা দেখতে পাবো। আর টেন্টেটিভ লিভ স্টুডেন্ট ফর অ্যাডমিশন, এখানে আরেকটা লিস্ট, এখানেও আরেকটা দেখা। তো আমরা এটা নিউ, এটা নতুন এসছে, দেখুন 4 নম্বর, এটা আমাদেরকেও দেখতে হবে। আমাদেরও সব বিষয়ে ট্রেনিং পুরোপুরি হয়নি, যতটা হচ্ছে আমি ততটাই বলছি। তো আমি প্রথমে কি করছি? ইম্পোর্ট করাচ্ছি। তাহলে আমি ইম্পোর্ট অপশনে গেলাম, কোথায়? উইথিন স্টেটে। তো এখানে দেখুন আমরা ওখানে বাংলা শিক্ষাতে বাচ্চাকে ইম্পোর্ট করাতাম বাচ্চার স্টুডেন্ট আইডি ধরে, এখানে কিন্তু আমরা বাচ্চাকে ইম্পোর্ট করাতে গেলে বাচ্চার প্যান নাম্বারটা আমাদের লাগে। তো আমি ধরুন কোনো একটা বাচ্চাকে আমি একটা বাচ্চার আমি নিয়ে নিচ্ছি, প্যান নাম্বার নিয়ে নিচ্ছি। ধরুন ক্লাস 1 এর এ সেকশনের আমি একটা বাচ্চা, ধরুন এখান থেকে এই যে প্যান নাম্বার আছে, আমি প্যান নাম্বারটাকে কপি করলাম, করে এবারে আমি আমার এখানে এলাম, এখানে এসে পেস্ট করলাম, করে এবার তার সাথে কি দেবো? বাচ্চার ডেট অফ বার্থ লাগবে। তাহলে বাচ্চার ডেট অফ বার্থ কত? 16/1/2018। তাহলে আমি কি করবো? এখান থেকে 16/1/2018 নিতে পারি, বা ম্যানুয়ালিও আমি লিখে দিতে পারি 16/1/2018 দিয়ে আমি কি করলাম? গো করলাম। গো করতে সঙ্গে সঙ্গে আমাকে দেখাচ্ছে, দেখুন বাচ্চার কি কি ডেটা এখানে দেয়। প্রাথমিক ওয়েতে দেখাচ্ছে যে অ্যাক্টিভ আছে বাচ্চা, বাট প্রগ্রেশন পেন্ডিং, মানে যে স্কুলে বাচ্চাটা পড়ছে তার ক্ষেত্রে দেখুন কারেন্ট স্কুলিং ডিটেলস, মানে যে কোন স্কুলে বাচ্চাটা পড়ছে সেটা এখানে দেখাবে। আর এটা ওভারঅল ডিটেলস দেখাচ্ছে। কি বলছে? বাচ্চাটা পড়ছে এই স্কুলে, 25-26 সেশনের ডেটা হয়ে আছে, মানে এখনো তাকে প্রমোট করায়নি। বুঝবো কি করে? এই যে এখানে লেখা দেখাচ্ছে, দেখুন প্রগ্রেশন পেন্ডিং, মানে ওই স্কুলে এখনো প্রগ্রেশন হয়নি। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি পাই আমরা আরো? স্কুলটা কোথা করা স্কুল, স্কুলের টাইস কোডও দিয়ে দেবে, স্কুলের নামও দিয়ে দেবে, কোন কোন রাজ্য, কোন জেলা, কোন সার্কেলের আন্ডারে স্কুল, সব দিয়ে দিচ্ছে। এবার আপনি যদি এই সবাইকার কন্ট্যাক্ট ডিটেলস দেখতে চান, তাহলে এখানে কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করুন। তাহলে দেখুন এখানে আপনার সামনে চলে এসছে, যে বলছে যে ওয়েস্ট বেঙ্গলের স্কুল পূর্ব মিদনাপুরের তমলুক নর্থ সার্কেলের দীপক কোরিয়া বাবু, এনার HM, এনার কন্ট্যাক্ট নাম্বার এইটা। তাহলে আপনারা এখান থেকে এনাকে ফোন করতেও পারেন। অথবা ধরুন বাচ্চা টিসি কপি নিয়ে আসছে, কোনো একটা সমস্যা হয়েছিল, এই স্কুলের স্যার হেল্প করেননি, তাহলে আপনি এখান থেকে
ভিউ এমআইএস ডিটেলসে যান, গেলে এখানে আরো জেলা এমআইএস, ব্লক এমআইএস সবাইকার এখানে কন্ট্যাক্ট ডিটেলস নাম্বার পেতে পারেন। এনাদের সাথে এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন, বা ট্রান্সফারিং এর কোনো সমস্যা হলে সেগুলো আপনারা এখান থেকে করতে পারেন। আর প্রিভিয়াস স্কুলিং স্ট্যাটাস কি দেখুন, প্রিভিয়াস স্কুলিং স্ট্যাটাস এখন আনট্যাগ দেখাচ্ছে কেন? ক্লাস 1 এর বাচ্চা ছিল, যেটা হয়তো পাচ্ছে না সেরকম। আমি ধরুন অন্য ক্লাসের কোনো একটা বাচ্চা নিচ্ছি, ধরুন ক্লাস 4 এর বাচ্চা নিচ্ছি আমি, তাহলে আমি এক্ষেত্রে একটা বাচ্চা নিলাম, তার প্যান আইডি কপি করলাম, এখানে তার প্যান আইডিটা দিলাম, আর বাচ্চার ডেট অফ বার্থটা নিলাম কত 16/7/2015। তাহলে আমি এখানে দিলাম 16/7/2015 দিয়ে আমি গো করলাম। দেখুন একই জিনিস, এইবার দেখুন এখানে প্রিভিয়াস স্কুলিং ডিটেলস, তাহলে প্রিভিয়াস স্কুল কি ছিল না ছিল সব এখানে আমাকে শো করে দিচ্ছে। ঠিক আছে, তো এইভাবে এখান থেকে আমরা ডেটা দেখতে পাবো। এখনো এই অপশনটা আমাদের সামনে পুরোপুরি ছাড়েনি, এখানে অপশন আসবে এইখানটাতে। ঠিক আছে, ট্রান্সফার ইন বা প্রোগ্রেস ইন এখানে অপশন আসবে, তারপর আমরা এখানে ক্লিক করলে বাটনে, তারপর বাচ্চাটা আপনার স্কুলে চলে আসবে। এই অপশন গুলো সব 20 তারিখে ছাড়বে, 20 তারিখের পরে ছাড়বে। ঠিক আছে, তো এইভাবে বাচ্চাকে আমরা ট্রান্সফার ইন করাতে পারবো। আর কি পারবো এখান থেকে? ট্রান্সফার সার্টিফিকেট মডিউল, আমরা বাচ্চাকে টিসি দিতে পারবো এখান থেকে। প্রোগ্রেশন কারেকশন, স্কুলিং স্ট্যাটাস ওকে করলাম, বাচ্চার প্যান নাম্বার দিন, দিয়ে গো করুন। পার্মানেন্ট এডুকেশন নাম্বার বিলং টু সাম আদার স্কুল, মানে আপনি এমন একটা প্যান নাম্বার দিয়েছেন যে বাচ্চাটা আপনার স্কুলেই নেই, আপনি তাকে টিসি দিতে যাচ্ছেন কিন্তু সে বাচ্চা আপনার স্কুলেই পড়ে না, তাহলে আপনাকে দেখুন এরকম এরর দিয়ে দিচ্ছে। কেন না? আমি দীপক বাবু স্কুল থেকে এটা করেছিলাম, তাহলে আমি ওনার স্কুল থেকে দেখি ট্রান্সফার সার্টিফিকেট মডিউল, এখানেও আমরা দুটো অপশন পাবো। একটা সেন্ড টু ড্রপ বক্স, মানে বাচ্চা টিসি কপি নিয়ে যেতে চাচ্ছে না, ঠিক আছে, তাহলে আপনি তাকে সেন্ড টু ড্রপ বক্স করে দিতে পারেন। আর যদি বাচ্চা টিসি কপি আনতে আসে, তাহলে প্রোগ্রেশন কারেকশন প্রথম গোতে ক্লিক করুন, করে ওকে করুন, বাচ্চার প্যান নাম্বার দিন, দিয়ে গোতে ক্লিক করুন। দেখুন বাচ্চার সব ডিটেলস এখানে চলে এসেছে। ঠিক আছে, A to Z ডিটেলস। এবারে কি, কেন বাচ্চাটা টিসি নিতে যাচ্ছে, এখানে এসে এটাকে সিলেক্ট করুন ডান দিক থেকে, এখান থেকে এটা সিলেক্ট করে সাবমিট করুন। তাহলে কি হবে, বাচ্চাটা আমাদের এন থেকে টিসি কপি নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো এইভাবে কোনো বাচ্চাকে আমরা টিসি দিতে পারি, আবার একইভাবে ড্রপ বক্সেও পাঠাতে পারি। ড্রপ বক্সে সেন্ড টু ড্রপ বক্স, একই জিনিস, প্যান নাম্বার দিলেন, গো করলেন, নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে এখন, নো ডেটা কেন ফাউন্ড দেখাবে? ঠিক আছে, তো এখান থেকে আচ্ছা কিছু জিনিস, এটা যেহেতু প্রাথমিক জিনিস আমরাও এখান থেকে শিখছি, কিছু কিছু অপশনের আপনাদের যদি কোয়ারি থাকে তার উত্তর আমরা হয়তো এই মুহূর্তে দিতে নাও পারি, কারণ আমাদের ক্ষেত্রেও এই বিষয়টা জানা নেই এখনো পুরোপুরি, সবে পোর্টাল লঞ্চ হয়েছে। কিছু কিছু বিষয়ে প্রবলেম থাকলে সেগুলো আমাদেরকে ওপর থেকে জেনে জানাতে হয়। ঠিক আছে, চলুন, তো এখানে আর কি আছে? ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট, কোনো বাচ্চা যদি অনেকদিন ধরে স্কুল না আসে, 3 মাস 6 মাস ধরে স্কুল আসছে না, তাহলে তাদের ক্ষেত্রে আমরা বাচ্চাকে ইনঅ্যাক্টিভ করতে পারবো। দুটো পদ্ধতি দিয়েছে, উইথ প্যান আর উইথআউট প্যান। বাচ্চার যদি প্যান নাম্বার থেকে থাকে, অবভিয়াসলি বাচ্চাটা আপনার স্কুলের হতে হবে। প্যান নাম্বার দিয়ে, আরে নো ডেটা দেখাচ্ছে কেন বারবার? বাচ্চা তো আছে। মডিউল চালু করছে তো, না না, একটু আগে দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, স্টুডেন্ট প্রোফাইল এখনো ফিল আপ হয়নি। ঠিক আছে, স্টুডেন্ট প্রোফাইল এখনো ফিল আপ হয়নি, সেই কারণে অনেক ডেটা এখানে আসবে না, তাদের কমপ্লিট করতে দেবেন। তো বাচ্চাকে দেখুন, তার মানে আগে প্রোগ্রেশন করাবেন, প্রমোশন ডিটেনশন, তারপরে প্রোফাইলটা কমপ্লিট করাবেন, তারপর এইসব অপশন গুলো কাজ করবে। এসব ক্ষেত্রে না হলে বেশিরভাগ ক্ষেত্রে কাজ করবেন। তো ইনঅ্যাক্টিভ করলে গো করবেন, এখান থেকে চলে আসবে। যেমন ধরুন প্রোগ্রেস হয়নি তো সেই জন্য দেখাচ্ছে না। এটা কোন স্কুল? এটা একটা স্কুল আছে, আমি এখানে যদি দেখি, তো ধরুন এই স্কুলটার ক্ষেত্রে এর ট্রান্সফারিং করে নিয়েছি। ঠিক আছে, ট্রান্সফারিং আমাদের হয়ে গিয়েছিল, এর ক্ষেত্রে দেখুন কাজ করবে। ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট, এর ক্ষেত্রে গেলাম, স্টুডেন্টকে ইনঅ্যাক্টিভ করব, গো করলাম, দেখুন বাচ্চার ডেটা চলে এসেছে। ঠিক আছে, প্রোফাইল ইনকমপ্লিট আছে তারপরেও এসছে, কিন্তু ফাইনালি যখন আপনি ইনঅ্যাক্টিভ করবেন তখন হয়তো করতে দেবেন, কারণ প্রোফাইল কমপ্লিট নেই। কিন্তু এই স্কুলের ক্ষেত্রে আমাকে কেন দিচ্ছে না? এই স্কুলের ডেটাটাই তো আমি এখনো প্রোগ্রেস করাইনি,
মানে প্রমোশন ডিটেনশন করায়নি, সেই জন্য আমাকে করতে দিচ্ছে না। আচ্ছা, এখানে আর কি আছে? এখানে আরেকটা অপশন আমাদের আছে ড্রপ বক্স স্টুডেন্ট টুলস। এইটা পুরো অল ওভার ইন্ডিয়ার ডেটা আপনি দেখতে পাবেন। ড্রপ বক্সে কি ডেটা আছে না আছে সারা অল ওভার ইন্ডিয়াতে আপনি দেখতে পাবেন। যেমন ধরুন আমি প্রথমে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডেটা দেখছি। দেখুন ওয়েস্ট বেঙ্গল, আমি ধরুন বীরভূমের কোনো একটা আমি সার্কেল নিয়ে নিয়েছি, তার দেখুন কোনো একটা আমি স্কুল নিয়ে নিয়েছি, ধরুন কোনো একটা স্কুল নিয়েছি, নিয়ে সার্চ করলাম। তাহলে দেখুন ওই স্কুলের ড্রপ বক্সে কোনো বাচ্চা পড়ে আছে কিনা। দেখুন এই এতগুলো বাচ্চা ওই স্কুলের ড্রপ বক্সে পড়ে আছে। ঠিক আছে, আইদার টিসি দিয়ে দিচ্ছে, টিসি নিয়ে যায়নি, আইদার হতে পারে বাচ্চাকে ইনঅ্যাক্টিভ করে রাখা ছিল 3 মাস 6 মাস, তারপরে তাকে আবার ড্রপ বক্সে ট্রান্সফার করিয়ে দিয়েছে, আসেনি বলে, হতে পারে। তো এখান থেকে আপনি চাইলে বাচ্চাকে ইম্পোর্ট করাতে পারেন। ইম্পোর্ট করতে গেলে ওই বাচ্চার প্যান নাম্বার লাগবে এবং তার ডেট অফ বার্থ লাগবে। ডেট অফ বার্থ দিয়ে গো করলে তবে আপনি এটাকে ইউজ করতে পারেন। আর যদি কোনো বাচ্চা ধরুন ট্রান্সফারিং এর ক্ষেত্রে, ধরুন ট্রান্সফারিং করছে ইম্পোর্ট মডিউল, তো তার ক্ষেত্রে আপনি তার প্যান নাম্বারটা নেই, তাহলে প্যান নাম্বার কি করে বার করব না? প্যান নাম্বার বার করতে গেলে আমরা কি করব, এই উপরে দেখুন গেট প্যান এন্ড ডেট অফ বার্থ অপশন দিয়েছে, তাহলে কি করে বেরোবে? তাহলে এই অপশনে ক্লিক করুন, বার্থ চেয়েছে, দুটো ডেটা কারেক্টলি ফিল আপ করে সার্চে ক্লিক করুন, দেখবেন এখানে বাচ্চাটার প্যান নাম্বার চলে আসবে। তারপর আপনি সেই বাচ্চাটাকে এখান থেকে ফেচ করতে পারবেন। তো অনেক ক্ষেত্রে বাচ্চার প্যান হয়তো পড়েনি, সে বাচ্চা আপনার স্কুলে চলে এসেছে টিসি কপি নিয়ে, তো তার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, কিছুদিন ওয়েট করতে হবে, 15-20 দিন, 15 দিন ম্যাক্সিমাম বলেছে, 15 দিন। ঠিক আছে, তারপর প্যান নাম্বার অটোমেটিক জেনারেট। তাহলে এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। কি কি কাজ? স্টুডেন্টকে প্রমোট করা বা ডিটেনশন করা, ইম্পোর্ট করা মানে ট্রান্সফার ইন, ট্রান্সফার সার্টিফিকেট মডিউল এখান থেকে ট্রান্সফার আউট, স্টুডেন্টকে ইনঅ্যাক্টিভ করা, প্লাস ড্রপ বক্সে পাঠানো, ড্রপ আউট দেখানো, ড্রপ বক্সে পাঠানো, অল ওভার ইন্ডিয়াতে কোন স্কুলে কত বাচ্চা ড্রপ বক্সে পড়ে আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। তাহলে এই ডেটাগুলো আমরা এখানে আপাতত করতে পারছি। এরপর কি করব? ক্লাস সেকশন শিফটিং। এই যে স্টুডেন্ট মুভমেন্ট এন্ড প্রোগ্রেশন, এর উপরে আরেকটা অপশন আছে ক্লাস এন্ড সেকশন শিফটিং। আমরা চাইলে, আপনারা চাইলে কোনো বাচ্চা ক্লাস এবং সেকশনকে শিফট করাতে পারবে। কিরকম? যেমন ধরুন আমি ক্লাস 2 তে গেলাম, 2 এর কোনো একটা বাচ্চাকে আমাকে শিফট করাবার প্রয়োজন। তো আমি এখান থেকে ধরুন শ্রুতি দাস, এই বাচ্চাটা আমার 3 তে পড়ার কথা, তাহলে আপনি তাকে 3 তে কোন সেকশনে চান সেই সেকশনে দিয়ে আপডেট করাতে পারেন। তো এখানে আমরা এটা করে দেখছি না আদেও হবে কিনা, এটা আমাদেরকে এটা মানে সেরকম বলছে না। তার কারণ এখানে একটা অপশন দিয়েছে ক্লাস শিফট ইজ অ্যালাউ অনলি ফর স্টুডেন্ট অফ ক্লাস নার্সারি অথবা কেজি টু 1। ঠিক আছে, এখানে আমাদের সামনে এইটা লিখে দিয়েছে, মানে নার্সারি আর কেজির বাচ্চাকে আমরা 1 এ শিফট করাতে পারবো, এতটাই আপনারা পারবেন। বাট এখানেও অপশন যে দিয়ে দিয়েছে আমাদেরকে ক্লাস 2, 3, 4, এদের ক্ষেত্রেও আমরা যদি চাই যে শিফটিং করব, সেটা এখানে আমাদের অপশন তো দিয়েছে, বাট আমরা এখান থেকে তাকে শিফটিং করতে পারবো কিনা সেটা এখনো আমাদের সামনে গাইডলাইন আসেনি। যদি আসে আমরা আপনাদেরকে এটা পরে জানিয়ে দেব। ঠিক আছে, এরপরে হাই স্কুলের ক্ষেত্রে একটা অপশন যেটা লাগে। আচ্ছা, স্কুল ড্যাশবোর্ডে গেলে কি পাবো? স্কুল ড্যাশবোর্ডে গেলে ওভারঅল বাচ্চার পুরো ডিটেলস এখান থেকে আমরা দেখতে পাবো, প্লাস প্রোফাইল কমপ্লিট করতে পারবো। এরপর বাম দিক থেকে আছে স্কুল ডিটেলস। স্কুল ডিটেলস থেকে প্রথম অপশন স্কুল প্রোফাইল দেখতে পাবেন, জাস্ট দেখতে পাবেন। স্কুল প্রিভিলেজ, এই অপশনটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন। স্কুল প্রিভিলেজে আপাতত দেখুন এখানে 15টা অপশন দিয়েছে। এটা কি? আপনি এই স্টুডেন্ট মডিউল, মানে এই যে আমাদের ইউটাইস ক্লাসের স্টুডেন্ট মডিউল এসডিএমএস সিস্টেম, এখানে আপনার এন্ডে কি কি কাজ করতে পারবেন। যেমন দেখুন অ্যাড স্টুডেন্টের ক্ষেত্রে আপনাকে কি বলছে, এখানে দুটো লেভেল দিয়েছে, স্কুল লেভেল একটা দিয়েছে, অ্যাডমিন লেভেল একটা দিয়েছে। ঠিক আছে, অ্যাডমিন লেভেলে কে কে আছে? ব্লক, ডিস্ট্রিক্ট, স্টেট। স্কুল লেভেল কি বলছে? স্কুল লেভেল বলছে যে নট অ্যাভেলেবল, মানে আপনি পারবেন না, কিন্তু ব্র্যাকেটে দিয়েছে কি পারবেন? প্রি প্রাইমারি টু ক্লাস 1, কেবলমাত্র দুটো ক্লাসের এন্ট্রি অ্যাড স্টুডেন্ট করতে থাকুন। তাহলে বাকি ক্লাসের করতে গেলে আপনাকে সার্কেল অফিস হয়ে স্টেট পর্যন্ত যেতে হবে। এখানে দেখুন আপনাকে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, যেমন ধরুন স্টুডেন্ট ফর্ম আপডেট, স্টুডেন্টের অন্য কোনো ডেটাতে কারেকশন হবে, আপনি পারবেন না।
ঠিক আছে, আমাদের এন্ডেও সম্ভব নয়, আপাতত দেখাচ্ছে। আচ্ছা, আপার মডিউল, সরি অ্যাপার মডিউল, অ্যাপার আইডি যেটা, সেটা হচ্ছে গিয়ে দেখুন কারোর এন্ডে সম্ভব নয়। আচ্ছা, মডিফাই ক্লাস, ক্লাস মডিফাই করা অ্যাক্টিভ স্টুডেন্টের, এখানে দেখুন দিয়ে দিয়েছে নট অ্যাভেলেবল, স্কুল এন্ডে সম্ভব নয়, কিন্তু সার্কেল এন্ডে হবে হয়তো। ঠিক আছে, তো এরকম করে কোন কাজ আপনার এন্ডে করতে পারবেন, কোন কাজ আপনি আপনার এন্ডে করতে পারবেন না, এই বিষয়গুলো আপনারা এখান থেকে আগে দেখে নিন, এটা জাস্ট দেখতে পারবেন। এখানে এই 15টা মডিউলের পরেও আরো মডিউল পরের পর আসবে, মানে 15টা অপশনের বাইরে আরো অপশন আসবে যে আপনারা কি কি কাজ করতে পারবেন কি পারবেন না। চলুন তারপরের অপশন, 3 নম্বর অপশন, সেকশন ম্যানেজমেন্ট। সেকশন ম্যানেজমেন্টটা কি হয়, যে হাই স্কুলের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সেকশনের প্রয়োজন পড়ে, যে এবছর এবি সেকশন ছিল, প্রচুর বাচ্চা ভর্তি হয়ে গিয়েছে, সি সেকশন একটা প্রয়োজন, তাহলে আমি এখানে অন্য একটা সেকশন আনবো কি করে? তাহলে আমরা কি করব, প্রথমে সেকশন ম্যানেজমেন্টে যাব, গিয়ে আমরা এখান থেকে সিলেক্ট ক্লাস করব। ধরুন ক্লাস 2 তে দেখুন এখানে অটোমেটিক বি চলে এসছে, কেন? তাহলে নিশ্চয়ই দেখুন ক্লাস 2 তে আমাদের এ সেকশন অলরেডি আছে, ঠিক আছে, সেই জন্য বি চলে এসছে। এবারে অ্যালাইজ একটা দিতে পারেন, অ্যালাইজ মানে অন্য কোনো নাম, যে ক্লাস 2 এর বি সেকশনের আপনি কি নাম দিতে চান তার একটা এখানে নাম দিয়ে দিলে, ঠিক আছে, দিয়ে এখানে অ্যাড সেকশনে ক্লিক করলেন, সঙ্গে সঙ্গে দেখুন ক্লাস 2 তে সেকশন বি চলে এসছে। এবার এখানে ডিলিট অপশনও দিয়েছে, এডিট অপশনও দিয়েছে, এডিটে গিয়ে আপনি অ্যালাইজ অন্য কিছু দিতে চাইলে দিতে পারেন, দিয়ে আপডেট করুন। ধরুন আমি দিয়ে দিলাম যে নিউ সেকশন, নিউ সেকশন, স্পেসে নেবে না, এখানে কোনো স্পেস থাকলে দেখুন না নিচ্ছে, নিউ সেকশন আপডেট, তাহলে দেখুন এখানে নিউ সেকশন বলে চলে এসছে, ঠিক আছে। আর যদি ডিলিট করেন তাহলে ডিলিটে ক্লিক করে কনফার্ম করুন, দেখুন ওই সেকশনটা এখান থেকে আবার চলে যাবে। বাট ডিলিট তখনই করতে পারবেন যদি ওই সেকশনে কোনো বাচ্চা না থাকে। দেখুন সেকশনেতে আমার বাচ্চা আছে, সেই কারণে এখানে কোনো ডিলিট অপশন নেই, ঠিক আছে। তো এইভাবে আমরা যে কোনো সেকশন এখানে অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো। বাট সেকশন রিমুভের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ওই সেকশনে একটাও যদি বাচ্চা থেকে থাকে তাহলে সেকশনকে রিমুভ করা সম্ভব নয়। 3 নম্বর বিষয়, স্টুডেন্ট নেম আপডেট। এখানে আপডেশনের জন্য কেবলমাত্র এই একটাই অপশন, স্টুডেন্ট নেম আপডেট, এই একটাই অপশন আমরা পাবো এখানে। তাহলে কি করব, স্টুডেন্ট নেম আপডেটে গেলাম, বাচ্চার প্যান নাম্বার দিন এখানে, দিয়ে গো করুন। গো করলে দেখুন এখানে সমস্ত ডেটাগুলো আমাদের চলে এসছে। কোনো ডেটাকে আপনি এখান থেকে দেখুন কারেকশন করতে পারবেন। ধরুন বাবার নামে ভুল আছে, তো আপনি নিচে কিছু করবেন, দেখুন কারেকশন হবে না। তো একেবারে নিচের দিকে চলে যান, নিচের দিকে এলে দেখুন এখানে আমাকে স্টুডেন্টের অনলি নামটাই কারেকশন করতে দিয়েছে। এই নামটা এখানে আপনি, এখানে বাচ্চার নাম কি ছিল, বাচ্চার নাম ছিল অর্ণব পন্ডা, ধরুন বানান ভুল ছিল কিছু একটা, অর্ণব PANDYA হবে, তাহলে দিয়ে এবার আপনি আপডেটে ক্লিক করবেন, করলে এটা আপডেট হয়ে যাবে। তো এই আপডেটটা আপনি কতবার করতে পারবেন না, দেখুন এখানে আপনাকে দিয়েছে ভেরিফিকেশন আধার স্ট্যাটাস, ভেরিফিকেশন আন্ডার প্রসেস, ঠিক আছে, এটা আন্ডার প্রসেসে এখন আছে, অ্যাপার আইডি এখনো পড়েনি, তাহলে আপনি এখন আপডেট এটা করতে পারবেন। যখনই এইটা ভেরিফাই হয়ে যাবে, এখানে ভেরিফাইড বলে লেখা চলে আসবে, তারপরে দেখবেন এখানে আর এগুলো কারেকশন করতে পারবেন। তো ফলে আপনারা যে প্রমোশন ডিটেনশন করবেন, তারপর প্রোফাইল আপডেট করবেন, ওখানেই আপনারা ভালো করে বাচ্চাদের নামগুলো কারেকশন করে নিন, কারণ একবার আধার ভেরিফাইড হয়ে গেলে এখানে হওয়া চাপ আছে, তারপর আর কারেকশন হওয়া চাপ আছে। এরপর কি, লিস্ট অফ স্টুডেন্ট, এটা এটা হচ্ছে গিয়ে জাস্ট রিপোর্ট দেখার জন্য। অ্যাক্টিভ স্টুডেন্টে ক্লিক করলে কত বাচ্চা অ্যাক্টিভ আছে দেখুন সব এখানে দেখিয়ে দেবে, তার প্রোফাইল সহ। দেখুন এখানে কিছু বাচ্চার আধার ভেরিফাইড হয়ে গেছে, এই যে বাচ্চাটা কি অঙ্কিত নায়ক, ক্লাস 3 তে পড়ে, এই বাচ্চাটা দেখুন ভেরিফাইড হয়ে গেছে আধার, ঠিক আছে। ফলে এই বাচ্চাটার যদি আপনি নাম কারেকশন করতে যান, অ্যাপার আইডিটা পড়েনি মনে হয় এখনো, অ্যাপার আইডি এমবিউ নট রিকোয়ার্ড করেছে, অ্যাপার আইডিটা এখনো পড়েনি মনে হয়। তো এই বাচ্চার ক্ষেত্রে যদি নাম কারেকশনে যান, এখন নিচ্ছে, আচ্ছা এইটা পর্যন্ত নিচ্ছে, যখনই এইটাও ভেরিফাইড হয়ে যাবে তারপর আর এটা নেবে না, ঠিক আছে। এই দুটো জিনিসে খেয়াল রাখবেন, এটা পেন্ডিং আছে এখন, এটাও অটোমেটিক হবে অ্যাপার স্ট্যাটাস, এটা পড়ে গেলে তারপর দেখবেন আর এগুলো করতে দেবেন, আপনার এন্ডেও দেবেন। তো স্টুডেন্ট লিস্ট দেখতে পাবেন এখান থেকে, ড্রপ বক্স স্টুডেন্ট, এই ড্রপ বক্স স্টুডেন্টটা আপনার স্কুলে বা এটা এটা কোথায়, ড্রপ বক্স স্টুডেন্ট দেখাচ্ছে কত বাচ্চা ড্রপ বক্সে পড়ে আছে,
ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট যদি থেকে থাকে 25-26-এর অ্যাক্টিভ স্টুডেন্ট যারা ছিল দেখাচ্ছে। তো এইভাবে এখান থেকে আমরা জাস্ট দেখতে পাবো, কোনো কিছু এখান থেকে কারেকশন করতে পারবো না, বাট শুধু আমরা দেখতে পাবো স্টুডেন্ট লিস্ট অফ স্টুডেন্ট থেকে কি ধরনের চান সেটা। অ্যাপার মডিউল, আধার এমবিউ মডিউল, আধার ক্যাপচার স্ট্যাটাস, এইগুলো আমরা এখন ছেড়ে রাখছি, একটু পরে আসবো আবার। প্রতি সপ্তাহে একটা করে ভিসি হবে, ঠিক আছে? এই ভিসি গুলোতে আমরা যে যে জিনিসগুলো দেখানো হবে সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন এরপর চলে যাচ্ছি রিপোর্ট মডিউল। রিপোর্ট মডিউলেও এখান থেকে আপনি দেখুন এক্সেল মোডে সব রিপোর্ট নামাতে পারবেন। 11টা অপশন এসছে, পরের পর আবার অপশন এখানে সব আসবে, এরকম নিউ নিউ বলে দেখাবে, দেখিয়ে নামতে হবে। যেমন লিস্ট অফ অ্যাক্টিভ স্টুডেন্ট, এখানে গেলেন, ডাউনলোড এক্সেলে ক্লিক করলেন, এটা এক্সেল আকারে আপনার ফোনে হোক মেশিনে হোক এটা নেবে যাবে এখান থেকে। তাহলে রিপোর্ট মডিউল থেকে আমরা যে কোনো যে ধরনের রিপোর্ট চাই এখানে সব পরের পর আসতে থাকবে, সেই সব রিপোর্ট গুলো আমরা এখান থেকে দেখে নামাতে পারবো। অনেক সময় হয় না আপনাদের কাছ থেকে বাচ্চাদের অনেক রকম ডিটেলস চাওয়া হয়, তো সেই ধরনের ডিটেলস গুলো আমরা এই রিপোর্ট মডিউল থেকে আমরা নামাতে পারবো। আচ্ছা, স্কুল সার্টিফিকেশন দেখুন, এটা এগুলো সব ভিউ মেনলি, ঠিক আছে? দেখুন টোটাল স্টুডেন্ট 27, প্রোফাইল কমপ্লিট 0, ইন প্রোগ্রেস 18, নট স্টার্টেড 9, নোয়াটে 17। যখনই এইগুলো সব হয়ে যাবে দেখবেন কমপ্লিটেড 27 চলে এলে আপনি নিচের দিকে যান, আপনার এইখানটায় সার্টিফিকেট অপশনটা অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে? এনরোলমেন্ট সামারি, এই সার্টিফিকেট অপশন অ্যাক্টিভ হয়ে যাবে, এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? এটা এখন আসছে না কারণ প্রোফাইল কমপ্লিট নেই। আচ্ছা, এরপর কি আছে? ডুপ্লিকেট রেকর্ড ফাউন্ড। যদি কোনো আপনার স্কুলে এই যে 26টা না 27টা বাচ্চা ড্যাশবোর্ডে গেলে আপনি দেখতে পাচ্ছেন এই এত বাচ্চা অন্য কোন স্কুলের সাথে যদি ডুপ্লিকেট হয়ে থাকে, তাহলে তাকে আপনি দেখবেন কোথা থেকে? তাকে দেখার জায়গা এখান থেকে, ডুপ্লিকেট রেকর্ড, ঠিক আছে? তো আমি যদি এখানে যাই, আমাকে এখন দেখাচ্ছে যে কি নো রেকর্ড হবে, মানে এই 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 27-28টা বাচ্চা অন্য কোনো স্কুলের কোনো বাচ্চার সাথে ডুপ্লিকেট নেই। এরপরে কি দিয়েছে? গ্লোবাল স্টুডেন্ট সার্চ, মানে অল ওভার ইন্ডিয়া থেকে আপনি যদি কোনো বাচ্চাকে খুঁজতে চান, তার স্ট্যাটাস দেখতে চান অল ওভার ইন্ডিয়া, আপনি যদি তার প্যান নাম্বারটা পেয়ে থাকেন তাহলে তার প্যান নাম্বারটা আপনি এখানে দিন, দিয়ে সার্চ করুন, তার টোটাল ডিটেলস এখানে চলে আসবে, ঠিক আছে? তার ওভারঅল টোটাল ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। সেই স্কুলে HOI এর সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, এখানে তার টোটাল ডিটেলস দেখাবে। অল ওভার ইন্ডিয়া থেকে এটা কাজ করে গ্লোবাল স্টুডেন্ট সার্চ। কোনো বাচ্চার অবশ্যই তার প্যান থাকতে হবে, যদি প্যান নাম্বার না থাকে তাহলে আপনি দ্বিতীয় অপশনে যান, স্টুডেন্ট নেম দিন, কি কি আছে বাচ্চার নাম দিন, বাচ্চার আধার নাম্বার দিন, দিয়ে সার্চ করুন, তাহলেও ডিটেলস আসবে। এটা কার ক্ষেত্রে? যার ক্ষেত্রে প্যান নাম্বার নেই। 3 নম্বর কি? স্টুডেন্ট নেম অ্যাজ পার, বাবার নাম মায়ের নাম দিয়েও আপনি যদি সার্চ করেন সেক্ষেত্রেও আপনি ডেটা খুঁজে পাবেন। তো এই এতগুলো পদ্ধতিতে অল ওভার ইন্ডিয়া থেকে কোনো বাচ্চাকে খুঁজতে চাইলে এই এতগুলো পদ্ধতির মাধ্যমে আপনারা বাচ্চাকে খুঁজে বের করতে পারেন। ট্র্যাক স্টুডেন্ট, এটাও প্রায় সেম টু সেম গ্লোবালের উপর কাজ করে, বাচ্চার ট্র্যাকিং সিস্টেম। ওখানে গ্লোবাল স্টুডেন্টে কি হতো, দেখানোর পদ্ধতিটা শুধু আলাদা হয়ে গেছে। এখানে বাচ্চাগুলোকে দেখুন সব স্টার স্টার করে দিচ্ছে অনেক জায়গায়, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ডেট অফ বার্থ, তার ওভারঅল ডিটেলসে অনেক কিছু, অ্যাক্টিভ স্টুডেন্ট না নট অ্যাক্টিভ স্টুডেন্ট সব এখানে দেখিয়ে। বা ট্যাগ স্টুডেন্টে গেলে কি হয়, ট্যাগ স্টুডেন্ট থেকে আপনাকে ডেটাটা এখানটায় দেখাবে, ঠিক আছে? এই জায়গাটায় দেখাবে, দুটো কাছাকাছি সেম, কিন্তু ট্যাগ স্টুডেন্ট যতদূর মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাজ করবে বা ইন্ডিয়ার মধ্যে কাজ করবে সেটা আমাদের জানা নেই। এগুলো আপনারা ট্রাই করুন, চেষ্টা করুন, সেই হিসাবে দেখুন যে কিভাবে কাজ করছে। আচ্ছা, ফর্ম ফিল্ড ভ্যালিডেশন গাইড। ফর্ম ফিল্ড ভ্যালিডেশন গাইড মানে নতুন যেসব বাচ্চার ক্ষেত্রে এন্ট্রি হবে সেই সব বাচ্চাগুলোর ক্ষেত্রে কোন ফিল্ডে কি ডেটা বসবে সেগুলো আমরা এইখান থেকে তার গাইডলাইন দেখতে পাবো। কোথা থেকে? বাম দিকে ফর্ম ফিল্ড ভ্যালিডেশন গাইড, এই জায়গা থেকে। এখানে ক্লিক করলে আমরা কি পাবো? এই প্রত্যেকটা ফিল্ডের রেসপেক্টে আমরা এখান থেকে ডেটা পাবো। যেমন মায়ের নাম যদি না থাকে তাহলে আপনি এনে দিন, বাবার নাম যদি না থাকে এনে দিন। বাবার নাম কিরকম হতে হবে? 2 থেকে 100 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। কি কি থাকবে? A to Z থাকবে, অ্যাপোস্ট্রফি থাকতে পারে, ডট থাকতে পারে, স্পেস থাকতে পারে। স্পেস একটাই এলাও, ডট দুটো বা 3, মানে পাশাপাশি দুটো ডট এলাও হবে না, এরকম সব ক্রাইটেরিয়া এখানে লিখে দিয়েছে। আচ্ছা,
এরপর কি স্টুডেন্ট আধার অ্যাভেলেবিলিটি, এই অপশনটা ভালো অপশন। এটা কি ধরুন স্টুডেন্ট আধার অ্যাভেলেবিলিটি, এটা কি না, ধরুন কোনো বাচ্চা আপনার এন্ডে ভর্তি হতে এসছে, পিপি বা ওয়ানেই ভর্তি হবে, ধরুন ক্লাস 3 তে কোনো বাচ্চা এসছে, তার নিউ এন্ট্রি হওয়ার কথা, তাহলে আমি কি করব, স্টুডেন্ট আধার অ্যাভেলেবিলিটিতে আমি যাব, সেই বাচ্চাটার আধার নাম্বার এখানে দেব, দিয়ে গো করব প্রথম। যখনই এটা গো করবেন সঙ্গে সঙ্গে দেখবেন, দেখুন আমি একটা আইডি নাম্বার দিচ্ছি, তাহলে যদি আধার নাম্বার বাচ্চা ঠিক হয় এখানে সবুজ মার্ক চলে আসবে, টিক মার্ক। এবার আপনি গোতে যান, গোতে গেলেন, দেখুন গোতে ক্লিক করলে আপনাকে এটা দেখাচ্ছে আধার নাম্বার ইজ নট ম্যাপ টু এনি স্টুডেন্ট, ঠিক আছে, আধার নাম্বার ইজ নট ম্যাপ টু এনি স্টুডেন্ট, মানে এই বাচ্চাটা কোনো স্কুলে ভর্তি নেই, তাহলে আপনি কনফার্ম হলেন। তাহলে ওই যে বললাম যে গার্ডিয়ান তার বাচ্চাকে ক্লাস 3 তে নিউ এন্ট্রি করতে নিয়ে এসছে, আপনি তার কাছ থেকে তো মুদ্রেখা নেবেন যে ওই বাচ্চা অন্য কোনো স্কুলে ভর্তি হয়নি এবং এতদিন কেন ভর্তি হয়নি তার কারণটাও নিলেন। তো ও যখন কারণটা নিলেন যে হ্যাঁ বাচ্চা ভর্তি হয়নি, তখন তার আধার নাম্বারটা দিয়ে আপনারা এখানে মেরে নেবেন, মেরে নিলেই আপনাকে দেখিয়ে দেবে। যদি এটা টিক মার্ক দেখায় তাহলে বুঝে গেলেন যে না, বাচ্চার ডেটা সারা অল ওভার ইন্ডিয়াতে কোথাও এন্ট্রি হয়নি। আর যদি দেখেন যে বাচ্চা এখানে গো করতে এখানে ক্রস দেখাচ্ছে, দেখবেন আপনাকে দেখিয়ে দেবে যে এই বাচ্চার ডেটা এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে, এখানে দেখিয়ে দেবে যে অমুক স্কুলে এই বাচ্চার ডেটটা এন্ট্রি হয়ে, আপনারা এখান থেকে এটা ভেরিফাই হয়ে যেতে পারেন। তারপরে এইবার আপনি আমাদের কাছে এসে বলতে পারবেন যে না, বাচ্চা কোথাও ভর্তি হয়নি, এই কারণে এতদিন ভর্তি হয়নি, আপনারা এটা ট্রাই করুন, চেষ্টা করুন যাতে এই বাচ্চাটাকে ভর্তি করান। কিন্তু যদি তার আইডি পড়ে থাকে তাহলে কিন্তু হবে না। তো এখান থেকে এইভাবে আমরা সব টেস্টিং গুলো করব। এখানে লাস্ট অপশন দিয়েছে নোটিফিকেশন, মানে কাজের কি শিডিউল, কোন কাজ কখন করতে হবে, দেখবেন পরের পর এখানে সব নোটিফিকেশন চলে আসবে, ঠিক আছে, সেই অনুযায়ী আপনারা নোটিফিকেশন দেখে করুন। তো এখানে মোটামুটি এই অপশন গুলো ছিল। এখানে আর তিনটে অপশন আমি এখন ছেড়ে রাখছি, অ্যাপার মডিউল, আধার এমবিউ মডিউল, আধার ক্যাপচার স্ট্যাটাস। এই কয়েকটা অপশন, আধার ক্যাপচার স্ট্যাটাসটা শুধু শুধু তথ্য দেখাবে, আপনি এখানে কিছু করতে পারবেন না। কোন ক্লাসে কত বাচ্চা, কার আধার হয়ে আছে, কার আধার নেই, এইগুলো আপনারা এখান থেকে শুধু জাস্ট দেখতে পারবেন, স্ট্যাটাসটা দেখতে পারবেন, ঠিক আছে। আর এই যে বাকি দুটো অ্যাপার মডিউল, এগুলো বানাতে হয়, এগুলো এখন যাচ্ছি না। আধার এমবিউ মডিউল কারেকশন, এগুলো বানাতে হয়, এগুলো আমরা এখন যাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কয়েকটা অপশন আপনারা নোট করে নিন। কি কি অপশন? প্রথম অপশন হচ্ছে প্রতি বাচ্চাকে 5 বছর এবং 15 বছর হলে তার যেন আধারের ডেটাটা মডিফাই করানো হয় কোনো আধার ক্যাপচার সেন্টার থেকে। কি বললাম? যখনই কোনো বাচ্চার বয়স 5 বছর এবং 15 বছর হবে, সেই বাচ্চাগুলোর ক্ষেত্রে আপনারা গার্ডিয়ানকে বা ওই বাচ্চার পেরেন্টস কে জানিয়ে দেবেন যে আপনার বাচ্চার আধার মডিউলটা আপডেট করবে, ঠিক আছে। কোথা থেকে করবে? আপনার স্কুল থেকে নয়, যেখানে আধারের কাজ হয় সেখান থেকে যেন এই কাজটা করে নেয় 5 বছরে 15 বছর। 2 নম্বর বিষয় হচ্ছে নিউ এন্ট্রি। নিউ এন্ট্রি দেখুন এখানে আমরা এখনো পর্যন্ত কোনো অপশন কিন্তু দেখতে পাইনি। তো নিউ অপশন আমরা নিউ এন্ট্রি কোথায় পাবো? স্কুল ড্যাশবোর্ডে যাব। স্কুল ড্যাশবোর্ডে যেখানে আমাদের ডান দিকে এই যে বলেছিলাম অ্যারো গুলো দেখাচ্ছে, যেখানে আমরা বাচ্চাদের ডেটা গুলো আমরা আপডেট করব, মানে প্রোফাইলটা আপডেট করব, সেই অ্যারোতে আমরা যাব। এই অ্যারোতে গেলে এই যেখানে ভিউ ম্যানেজ, যেখানে আমাদের এই ভিউ ম্যানেজ অপশনটা দেখাচ্ছে, এর পাশে একটা অপশন চলে আসবে, এখানে অ্যাড স্টুডেন্ট বলে অপশন আসবে। কিন্তু এই অ্যাড স্টুডেন্ট অপশনটা কার ক্ষেত্রে আসবে? অনলি ফর পিপি এবং 1 এর ক্ষেত্রে, আর কোনো ক্লাসের জন্য আসবে না। 2 তেও আসবে না, 3 তেও আসবে না, 4 এও আসবে না, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 কোনো ক্লাসেই অ্যাড স্টুডেন্ট অপশন আসবে না, অনলি 1 আর পিপি তে আসবে। যেহেতু পোর্টালটা পুরোপুরি এখনো লঞ্চ হয়নি, জাস্ট প্রমোশন ডিটেনশনটা করার জন্য এখনই পোর্টালটা ছেড়ে দিয়েছে, সেই কারণে আমরা অ্যাড স্টুডেন্ট অপশন পাচ্ছি না। অ্যাড স্টুডেন্ট 20 তারিখের পর সম্ভবত চলে আসবে অপশন, ঠিক আছে। 3 নম্বর বিষয় হচ্ছে যেটা জেলা আমাদের মিটিং এ পোস্টাপোস্টি বলে দিয়েছে যে টাইমলি কাজ করুন। কোনো কাজ যদি টাইমলি না হয় এবং সেক্ষেত্রে যদি দেখেন পোর্টাল লক হয়ে গিয়েছে, তাহলে এই কাজটা না আর আমাদের এন্ড থেকে হবে, না জেলার এন্ড থেকে হবে।
পরের কাজটা করতে গেলে যাদের কাজ পেন্ডিং রয়ে গিয়েছে, টাইম পেরিয়ে গিয়েছে, পোর্টাল লক হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে বলে দিয়েছে ডিরেক্টলি স্টেট অফিসে গিয়ে এটা করে আসতে হবে। আরেকবার বলে দিচ্ছি, টাইমের মধ্যে কাজ হয়ে গেলে ভালো, যদি টাইমের মধ্যে কাজ না হয়, কাজ পেন্ডিং থেকে থাকে, তার জন্য আপনার এখানে কোনো কাজ আপনাকে করতে দিচ্ছে না, তাহলে এই সব ক্ষেত্রে আমাদের এন্ডেও নয়, জেলা এন্ডেও নয়, লক অপশন আনলক করার একটাই জায়গা স্টেট অফিস। ডিরেক্টলি কিন্তু স্টেট অফিসে যোগাযোগ করতে হবে বলে দিয়েছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমাদের স্টুডেন্ট মডিউলে ছিল। আপাতত আপনারা পোর্টালে লগ ইন করুন, লগ ইন করে কেবলমাত্র স্টুডেন্ট গুলোকে প্রমোশন করিয়ে নিন, প্রোগ্রেস অ্যাক্টিভিটিতে গিয়ে আগে প্রমোশন গুলো করিয়ে নিন, এইটা আপনাদের প্রথম কাজ। তারপর 20 তারিখ হয়ে গেলে 20 তারিখের পর থেকে 21 তারিখ থেকে দেখবেন স্কুল ড্যাশবোর্ডে এই অ্যারোতে আপনারা অ্যাড স্টুডেন্ট, ভিউ ম্যানেজ, এই অপশন গুলো সব অ্যাক্টিভেটেড পেয়ে যাবেন। ভিউ ম্যানেজে গিয়ে যত বাচ্চা এখানে দেখাবে, প্রত্যেকটা বাচ্চা 21 তারিখ থেকে প্রোফাইল গুলো কমপ্লিট করার চেষ্টা করবেন, যেন এখানে সব কমপ্লিট লেখাটা চলে আসে। ঠিক আছে, এই কাজটা আপনারা প্রথমে করুন, তারপরে ট্রান্সফার ইন হবে, ট্রান্সফার আউট হবে, অন্যান্য কাজ হবে। আচ্ছা, স্টুডেন্টের বাকি ইনফরমেশন গুলো আপডেট করতে হলে এসআই অফিসে আসতে হবে। এখানে S03 একটা ফর্ম আছে, সেই ফর্মের রেসপেক্টে বাচ্চার কিছু জেরক্স কপি আনতে হবে তথ্যের, তার ভিত্তিতে S3 ফর্ম ফিল আপ করে জেলাতে আপলোড করে পাঠালে জেলা থেকে বা স্টেট থেকে পারমিশন দিলে তবে আপনারা কারেকশন করতে পারবেন, আপনাদের এন্ডে নয়, আমাদের এন্ডে। তো এই বিষয় মোটামুটি আমাদের ট্রেনিং পার্ট কমপ্লিট। যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আপনারা করতে পারেন, কিন্তু বলে রাখছি কেবলমাত্র টেকনিক্যাল কোয়ারি করবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ারি আমাকে করবেন না। অ্যাডমিনিস্ট্রেটিভ